আরবের কাফেররা আপামর চেষ্টা করে এই কোরআনের সূরার মতো কোনো একটা সূরা কি তৈরি করতে পেরেছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হলো তিনি সমস্ত নবীদেরকে চমৎকার মুজিজা দিয়েছেন। আর মুজিজা বলা হয় সমসাময়িক সর্বোচ্চ বিষয়কে অক্ষমকারী বস্তু, বলেন সুবহানাল্লাহ। যেই সময়ে যেই বস্তুটা মানুষের মাঝে আলোচিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের প্রেরিত নবী এবং রাসূলকে সেই বিষয়ের মুজিজা দান করেছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মানুষেরা লোহা দিয়ে অস্ত্র তৈরি করত, আগুনে তাপ দিয়ে খুব দারুণ দারুণ ধারালো অস্ত্র তারা তৈরি করতে পারত। রাব্বুল আলামিন সেই মুহূর্তে দাউদ আলাইহিস সালামের জন্য এমন একটা মুজিজা দান করলেন, জানিয়ে দিলেন দাউদ লোহা দিয়ে অস্ত্র তৈরি করার জন্য আগুনের প্রয়োজন নাই। তুমি যদি লোহাকে হাত দিয়ে স্পর্শ করো, তোমার হাতের স্পর্শে লোহাকে আমি নরম বানাই দেব। কান সুবহানাল্লাহ। ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি দাউদের জন্য লোহাকে নরম বানিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। সমস্ত নবীদের সময় যেই বিষয়ের প্রভাব ছিল, রাব্বুল আলামিন সেটাকে অক্ষমকারী বস্তু দান করে দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের সময় দ্বিতীয় রামসিস ফেরাউন নামক এই ব্যক্তি, মিশরের বাদশাদের উপাধি ছিল ফেরাউন। মূসা আলাইহিস সালামের সমসাময়িক যেই ফেরাউন ছিল তার নাম ছিল মিফতাহের ছেলে রামসিস, সেকেন্ড রামসিস। সে কিনা মূসা আলাইহিস সালামের সামনে জাদু প্রদর্শন করেছিল। জাদুর প্রভাব ছিল খুব বেশি তখন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়ে বললেন, মূসা তুমি ভয় পেও না, তুমি শুধু একাও নও, তোমার সাথে আমি আল্লাহ আছি। কোন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন তোমার হাতে ওটা কি? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা আলাইহিস সালাম বললেন এটা আমার লাঠি, এটা দিয়ে আমি গাছের পাতা পেড়ে খাই বা গাছের পাতা পেড়ে ছাগলকে খাওয়াই, মাঝে মাঝে আমি এর উপরে ভর দিয়ে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন, সাথে সাথে হিয়া হাইয়াতুন তাসআ, একটা জীবন্ত সাপ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন ভয় পেও না, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি ধরো, ধরার সাথে সাথে আবার এটা লাঠি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এমনি ভাবে সব নবীদের সময় যেই বিষয়টার প্রভাব ছিল, আল্লাহ তাআলা ওই নবীকে ওই বিষয়টাকে অক্ষমকারী মুজিজা দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের সময় ডাক্তারদের প্রভাব ছিল। আল্লাহ তাআলা বললেন ঈসা তোমার কোনো চিন্তা নাই, কোনো অন্ধ মানুষ এর চোখের উপর দিয়ে তুমি যদি হাত বুলিয়ে দাও, তোমার হাতের স্পর্শে অন্ধ মানুষের চোখকে যিনি ভালো করে দিবেন তিনি কে? এমনি ভাবে বিশ্বনবীর সময় ছিল যা কাব্যগ্রন্থের প্রভাব। সাবআ মুআল্লাকা, আরবের বড় বড় বৃহত্তম শ্রেষ্ঠ 7 জন কবির কবিতাকে কাবার গায়ে লাগিয়ে দেওয়া হতো, তাকে বলা হতো সাবআ মুআল্লাকা। ওকাজের মেলায় এইরকম বড় বড় কবিদের প্রতিযোগিতা হতো। আল্লাহ তাআলা আরশে আজিমের পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করলেন, যেই কিতাবটা ওই সময়ের সমস্ত কবিদেরকে অক্ষম করে দিল। বলেন সুবহানাল্লাহ। কাবার গায়ে আল কোরআনের সবথেকে ছোট সূরা কাউসারের প্রথম আয়াত লিখে টানিয়ে দেওয়া হয়েছিল, তোমরা কে আছো? এর পরবর্তী একটা আয়াত কি হবে লাগিয়ে দাও। সব বড় বড় কাফের পণ্ডিতেরা, বড় বড় কবিরা রাত দিন ভর চেষ্টা করে ইন্না আতাইনাকাল কাউসার, এর পরবর্তী আয়াত কি হবে তারা খুঁজে খুঁজে কিছুই পেল না। সর্বশেষ কবিদের পণ্ডিত ইমরাউল কায়েস, সে কিনা নিজের অপারগতা প্রকাশ করে এর সাথে লিখে দিয়ে আসলো লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা কার কথা? লিল্লাহি তাকবীর। খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি আমার আপনার নবীর প্রায় ৩৬০০টি মুজিজার কথা উল্লেখ করেছে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে এক নাম্বার প্রথম মুজিজা হিসেবে তিনি লিখেছেন সব নবীরা চলে গিয়েছে, দাউদ আলাইহিস সালাম চলে গিয়েছেন, তার উম্মতেরা এখন আর লোহাকে পানি বানাতে পারবে না। ঈসা আলাইহিস সালামের কোটি কোটি উম্মত খ্রিস্টানেরা সারা জীবন চেষ্টা করেও হাতের স্পর্শে কোনো মানুষের
অন্ধ চোখকে ভালো বানাতে পারবে নাকি? ঈসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিরা এখন আর হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হবে না, কিন্তু রব্বুল আলামিন আমার আপনার নবীকে যেই চমৎকার কিতাব দান করেছেন, এটা বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা। নবীজি বিদায় হয়ে গেছেন, কিন্তু কোরআনকে চিরকাল আল্লাহ আমাদের জন্য নেয়ামত হিসাবে রেখে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা 14 নম্বর সূরার মধ্যে, সূরা হিজরের মধ্যে চ্যালেঞ্জ করে দিলেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি, এটাকে সংরক্ষণের ব্যবস্থাও করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি কিতাব নাজিল করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমিও গ্রহণ করেছি। কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে আলোচনার শুরুতে যে আরজ করতে চাই, আমরা এই কোরআন পড়বো, বলেন না ইনশাআল্লাহ? সবাই কোরআন পড়তে রাজি আছি না? বিশ্ব নবীর এই শ্রেষ্ঠ মুজিজা, এই কোরআন দিয়ে আমরা জীবন গড়ব। আমরা বিগত কিছু বছর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছেন। আমরা যেই দুঃশাসনের সময় কাটিয়েছি, প্রায় 15.5 বছর বাংলাদেশের মানুষ একটা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়েছিল। এমন একটা অবস্থা ছিল, পূজা পার্বণে বাধা নাই, গানের অনুষ্ঠানে বাধা নাই, পহেলা বৈশাখের গান বাজাতে সমস্যা নাই, 31st নাইটের ফষ্টি নষ্টি করতে নিষিদ্ধ ছিল না, বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ওয়াজ মাহফিলগুলোতেও অনুমতি নেওয়ার কালচার তারা তৈরি করেছিল। এটি ফিরাউনের স্বভাব। বলেন ঠিক কিনা? ফিরাউনের উদ্দেশ্য ছিল মানুষকে গোলামির জিঞ্জির পরিয়ে সে তার পণ্ডিত্যকে, তার রাজত্বকে ধরে রাখবে অনন্তকাল। আর ফিরাউনের উত্তরসূরি যারা, তারাও ঠিক ফিরাউনের পদ্ধতি গ্রহণ করেই মানুষ আলেমদের উপরে, ইসলামের উপরে নির্যাতন করে। বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ওয়াজ মাহফিলের মধ্যে, আমরা ওয়াজের সময় আমাদের কানে কানে এসে বলা হতো, ওসি স্যার এসেছেন, বলেছেন আপনার আলোচনা এখানেই বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? অত্যন্ত আফসোস, এটি আরবদের আবু জাহেলের চক্রান্ত ছিল। এটি সে বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল যেভাবে তার সংসদে আইন পাশ করেছিল, তোমরা কেউ কোরআন শুনবে না, এবং কোরআন যারা শুনতে যায় তাদেরকে বাধা দাও। কোন নাউজুবিল্লাহ। অতএব এখনো যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আল্লাহর কোরআন শুনতে বাধা দেয়, নিঃসন্দেহে আমরা বলতে পারি এরা অবশ্যই আবু জাহেলের বংশধর। বলেন ঠিক কিনা? এই সোনার বাংলাদেশে আমরা আর কোনো আবু জাহেলদের বসতে দিতে চাই না। বলেন ঠিক কিনা? ফিরাউন সিদ্ধান্ত নিয়েছিল, তার মন্ত্রী পরিষদকে নিয়ে যখন বৈঠক করে, সে প্রশ্ন করেছিল কিভাবে আমি অনেক বছর আমার ক্ষমতার মসনদে টিকতে পারবো। তাকে বলা হলো, আপনি 3 দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন। 1 নাম্বার, শিক্ষানীতি পরিবর্তন করেন, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন, তাহলে মানুষগুলো মূর্খ হয়ে যাবে, তারা আপনার সব হুকুম অকাতরে মেনে নেবে। কোন নাউজুবিল্লাহ। আমরাও দেখেছি বিগত বছরগুলোতে ফিরাউনের সেই নীতিকে অবলম্বন করে আমার সোনার বাংলাদেশের শিক্ষানীতিকে পরিবর্তন করে বানরের শিক্ষা ব্যবস্থা চালু করার চক্রান্ত হয়েছিল। বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থার মধ্যে রাম আর বামদের লেখনী ঢুকিয়ে এদেশের সোনার মানুষের কলিজায় আঘাত দিয়ে বিশ্বনবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী মুছে ফেলে দিয়ে সেখানে সমস্ত হিন্দু দেবতাদের জীবনী ঢুকানো হয়েছিল। কোন নাউজুবিল্লাহ। আমরা দেখতহীন কণ্ঠে প্রতিবাদ করে বলেছি, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে রয়েছে ইসলাম আর মুসলমানদের গন্ধ। আপনাদের এই বরিশালে রয়েছে সারসিনার মরহুম পীর সাহেব হুজুর, দাদা হুজুর, তাদের অসামান্য অবদান রয়েছে, কায়েদ সাহেব হুজুরের অবদান রয়েছে, চরমনাই পীর সাহেব হুজুরদের অবদান রয়েছে, আল্লামা সাঈদীর অবদান। বলেন ঠিক কিনা? অতএব এই সোনার বাংলাদেশে আর যদি কেউ কোনোদিন আমাদের কোরআনের শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, আমরা ওর কালো হাতকে ভেঙে চুরমার করে দেবো। বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, বাংলাদেশের মাটি যতদিন আছে, এদেশের মাটিতে ইসলাম থাকবেই থাকবে, এদেশের মাটিতে কোরআন থাকবেই থাকবে, এদেশের মাটিতে বিশ্বনবীর সুন্নাহ থাকবেই থাকবে। তুমি আমার বাবাকে গালি দাও, আমি হয়তো মাফ করে দিতে পারি, তুমি আমার বংশ গোত্রকে গালি দাও, কিন্তু আমি মাফ করে দিতে পারি। তবে জেনে রাখো, আমার 3টি স্পর্শকাতর জায়গা আছে, আমার আল্লাহ আমার রব, বিশ্বনবী আমার নেতা, আমার কোরআন আমার সংবিধান। এই 3টি বিষয় নিয়ে যদি কোনো কথা বলতে চাও, কোনো ব্যঙ্গ করতে চাও, তাহলে বাম হাত দিয়ে তোমার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দাও। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সে দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছিল, তুমি যদি অনেক দিন তোমার রাজত্ব কায়েম করতে চাও, তাহলে আলেমদেরকে নির্যাতন করো। ইতিহাসে পাওয়া যায়
ফেরাউন একসঙ্গে প্রায় 2000 আলেমদেরকে শহীদ করে দিয়েছিল। তৃতীয় নাম্বার সে সিদ্ধান্ত নিয়েছিল, তোমার ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য প্রশাসনের উপর লেভেল থেকে শুরু করে সব জায়গায় তোমার দলের লোক, তোমার গোত্রের লোকগুলোকে ঢুকাও, যারা অকাতরে তোমার এজেন্ডা বাস্তবায়নের কাজ করবে। বলেন ঠিক কিনা? আমরা বিগত বছরগুলোতে দেখেছি একইভাবে যেইভাবে আইয়ামে জাহেলিয়াতের অবস্থা হয়েছিল, ঠিক একইভাবে আওয়ামী জাহেলিয়ার এই নব্য ফেরাউনরাও ইসলাম আর মুসলমানকে বাংলার মাটি থেকে মিটিয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। বলেন ঠিক কিনা? আমরা সোচ্চার হয়েছি, এদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে, এদেশের উলামা একরাম প্রতিবাদ করেছে, আর তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আর মুসলমানদের বিজয় দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই বিজয়কে ধরে রাখার জন্য আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের অর্থ বোঝা এবং কোরআন দিয়েই সমাজ গড়ার কোনো বিকল্প। আমরা কোরআনকে শুধু নামাজের কিতাব বানাতে চাই না। কোরআন শুধু নামাজের জন্য আসে নাই, বরং কোরআন এসেছে সমাজ সংস্কার করার জন্য। বলেন ঠিক কিনা? হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআন, নামাজ এবং সমাজ সব জায়গায় পালন করার তৌফিক দান করে। বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে বিশ্ব নবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মিরাজুন নবীতে মেরাজে গিয়ে বিশ্ব নবী জান্নাতের যেই নিয়ামতগুলো দেখে এসেছেন, জাহান্নামের যেই ভয়ঙ্কর কঠিন শাস্তি তিনি অবলোকন করেছেন, এবং রব্বুল আলামিন মিরাজের রাত্রে বিশ্ব নবীকে 14 দফা কর্মসূচি দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। 14 দফা কর্মসূচি মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর সূরা বানি ইসরাইলের 23 থেকে শুরু করে 38 নম্বর আয়াত পর্যন্ত 14টি কর্মসূচি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে এই 14টি মূলনীতি আলোচনা করতে চাই। আপনারা কি শুনবেন? সবার মনোযোগ আছে নাকি 5টা শোনার পরে চলে যাবেন? আপনারা কয়টা শুনবেন? 4টা না 5টা? 14টা। 13টা না 14টা? 14টা। আলহামদুলিল্লাহ। সবাই রাজি আছেন তো? তাহলে প্রাণ খুলে একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমরা আরো একবার ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করছি যারা এখনো বাইরে আছেন, আসুন কোরআনের বাগানে বসে কিছু কর্মসূচি নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলেন আমিন। দোকানপাটে, রাস্তাঘাটে যারা আছেন, অনেক সময় আপনারা বাইরে কাটিয়েছেন, আসুন না কিছুক্ষণ কোরআনের বাগানে দেখুন আল্লাহ তাআলা কি চমৎকার নির্দেশনা আমাদের জন্য দিয়েছেন। বিশেষ করে মহিলা প্যান্ডেলে যে মায়েরা আছেন, আপনাদেরকেও মনোযোগ সহকারে আমাদের আলোচনা শোনার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। আমরা বাড়িতে অবস্থানরতা মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের বাড়ির প্রাপ্তবয়স্ক পুরুষ সন্তান, আপনাদের বাবা, আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের স্বামী, এদেরকে বুঝিয়ে বুঝিয়ে কোরআনের বাগানে পাঠিয়ে দিন। কারণ আপনি যদি কাউকে ডেকে নিয়ে আসতে পারেন, পাঠিয়ে দিতে পারেন, উনি এই আলোচনা শুনে যেই নেকি পাবেন, আপনার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকেও সেই পরিমাণ নেকি দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বানি ইসরাইল, এই সূরার মধ্যে আমার আপনার নবীকে মেরাজ ডেকে নিয়ে যেই 14টি কর্মসূচি দিয়েছিলেন, বিশ্ব নবী যখন মদিনার ভূখণ্ডে আগমন করবেন তার কিছুদিন আগে, নবুয়তের 10ম বছরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মেরাজ নিয়েছিলেন। আল্লাহু আকবার। নতুন একটি রাষ্ট্র গঠন হবে, মদিনার রাষ্ট্রপ্রধান তিনি হবেন। কিভাবে একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করা যায়, কি কি নীতিমালাগুলো অনুসরণ করলে এই রাষ্ট্রটা আল্লাহর রহমতের দ্বারা পরিচালিত হবে, এই বিষয়ে 14টি মূলনীতি দিয়ে 23 আয়াত থেকে শুরু করে 37 নম্বর আয়াত পর্যন্ত এই 18টি আয়াত নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, মেরাজ বিশ্বনবীর জীবনের কোন প্রেক্ষাপটে হয়েছিল। বিশ্বনবীর জীবনের 2টি সব থেকে প্রিয় মানুষ, একজন তার কলিজার টুকরা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পর্দার অন্তরালের মায়েরা আপনারা কান লাগিয়ে শুনুন, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা জেনে নাও,
আমার এই ইসলাম দুইজন মানুষের অর্থের কাছে বড় ঋণী। একজন আমার স্ত্রী, আমার সহধর্মিণী, আমার খাদিজা, আরেকজন আমার বন্ধু আবু বকর। বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিব তাকে এত ভালোবাসতেন, এত আদর করতেন, মহব্বত করতেন, বিশ্ব নবীর অন্তরটা ভেঙে চুরে গেল। খাদিজার মহব্বতে তিনি পাগল পারা হয়ে গেলেন। আমরা যখন জাবালে নূর, আলোর পাহাড়, হেরা গুহায়, এই জায়গায় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে কোরআন নাজিল করেছিলেন, এই জায়গায় যখন আমরা গিয়েছি, ওই জায়গায় গিয়ে সবার আগে মনে পড়েছে আজকে তো সেখানে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে, রেলিংয়ের ব্যবস্থা আছে। প্রায় 1300 ধাপ সিঁড়ি পাড়ি দিয়ে ভূপৃষ্ঠ থেকে প্রায় 200 তলা বিল্ডিং এর সমান উঁচু হবে। এত উঁচু একটা পাহাড়ের গুহায় বিশ্ব নবী যেখানে নবুয়ত পাওয়ার আগে ধ্যানমগ্ন থাকতেন, সেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা প্রতিদিন 2 বার খাবার পৌঁছাই দিয়ে আসতো। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গিয়েছি ওই জায়গায় গিয়ে, চোখের সামনে ভেসে উঠেছে কিভাবে কোনো প্রকার সিঁড়িবিহীন, রেলিংবিহীন, আজ থেকে 1400 বছর আগে প্রায় বৃদ্ধা একজন মহিলা খাবার নিয়ে আসতেন। হাদিস শরীফে এসেছে একদিন বিশ্বনবীর দরবারে হযরত জিবরিল আমিন বসে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিদায় দিয়ে দেন, আমি এখন চলে যাব। ওই যে দেখা যায় দূরে খাদিজা আসতেছে। আজকে যখন খাদিজা আপনার কাছে আসবে, তখন আপনি খাদিজাকে বলে দিবেন তার জন্য বড় সুসংবাদ আছে। মহান রব্বুল আলামিন আরশে আজিম থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিদায়ের সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ পাকের সালাম নয়, আপনার খাদিজা যখন আপনার কাছে আসে আপনি দয়া করে জানিয়ে দিবেন আমি জিবরাইলও তাকে সালাম দিয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে যখন আম্মাজান খাদিজা পৌঁছিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দিকে তাকিয়ে বলছেন, খাদিজা, তোমার জন্য বড় খুশনসিব, তোমার বড় সুসংবাদ। এইমাত্র জিবরিল আমাকে বলে গেল তুমি যে আমার কাছে এই জায়গায় এত কষ্ট করে খাবার নিয়ে আসো, রব্বুল আলামিন এই ব্যাপারে বড় সন্তুষ্ট হয়ে গেছেন। তাই তো আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে তোমার জন্য সালাম পাঠিয়েছে। কোন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি আমার নারী জনম সার্থক হয়ে গেছে, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সালামের উত্তর কেমনে দিতে হয় আমি জানি না, দয়া করে আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের উত্তরটা দিয়ে দিয়েন। কোন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বিদায় হয়ে গেলেন। বিশ্ব নবী পাগল পারা হয়ে গিয়েছিলেন খাদিজার জন্য। আরেকজন নবীজির চাচা আবু তালিব, লম্বা হয়ে যাবে তাই আমি শোনাতে পারছি না, আবু তালিব বিশ্ব নবীকে কত ভালোবাসতেন। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তো বুঝি আল্লাহর হাবিবকে মদিনার ওই মরুভূমিতে খাদিজা এবং আবু বকরের চেয়ে, খাদিজা এবং আবু তালিবের চেয়ে বেশি ভালোবাসে এমন কোনো মানুষ ছিল না। আল্লাহু আকবার। আবু তালিব বলেছিল, কেউ যদি আমার ভাতিজা মুহাম্মাদের দিকে একবার চোখ উঠায় তাকায়, চোখ উঁচু করে তাকায়, চোখ বড় করে তাকায়, আমি পাথর শুধু তাকে মারবো না, বরং আস্ত পাহাড়টা ধরে আমি তার উপরে নিক্ষেপ করব। আল্লাহু আকবার। এত ভালোবাসতেন বিশ্ব নবীকে। এই দুইজন মানুষ বিদায় হয়ে গেলেন। বুখারীর বর্ণনা, বিশ্ব নবীকে একবার আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের মাঠে আপনার যেই করুণ পরিস্থিতি হয়েছিল, আপনার দুটো দাঁত সেদিন শহীদ হয়ে গিয়েছিল, লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, এমন করুণ পরিস্থিতি আপনার হয়েছিল, কাফেররা রটিয়ে দিয়েছিল, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কি উহুদের দিন থেকে আরো কঠিন কোনোদিন এসেছে নাকি? নবীজি বলছেন, আয়েশা রে, উহুদের মাঠে আমার যেই পরিস্থিতি হয়েছিল এর থেকেও কঠিন পরিস্থিতি আমার জীবনে আরো একবার এসেছে। ওই দিন যেদিন আমার কলিজার টুকরা দুইজন মানুষ খাদিজা এবং আবু তালিব বিদায় হয়ে গেল, আর আমি দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলাম।
তাইপের মানুষগুলো আমার দিকে তারা পাথর শুধু নিক্ষেপ করে নাই, দুষ্টু ছেলেদেরকে আমার দিকে লেলিয়ে দিয়েছে, তারা আমাকে পাথরের আঘাতে জর্জরিত করে দিয়েছে। আবার শরীর থেকে রক্ত ঝরে ঝরে আবার পায়ের জুতাগুলো সেদিন আটকে গিয়েছিল রে খাদিজা। ও আয়েশা, সেদিন আমি তো একটা খেজুর বাগানের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। কিতাবের মধ্যে দেখেছি তাইপের আঘাতের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, প্রায় 3টি জায়গায় বিশ্বনবী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। এই নবীকে ভুলে যাওয়া যাবে? এই নবীকে নিয়ে কেউ কথা বললে অন্তরে আঘাত লাগে কি লাগে না? এই নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে অন্তরে আগুন জ্বলে কি জ্বলে না? এই নবীর বিরুদ্ধে যদি কোনো মানুষ একটি বাক্য উচ্চারণ করে তাহলে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন পরিস্থিতিতে যখন বিশ্বনবীর মাথার উপরে ছায়া, আবু তালিব নাই, ঘরের মধ্যে আশ্রয়, খাদিজা বিদায় হয়ে গেছেন, তাইপে গেলেন, পাথরের আঘাত সহ্য করলেন। রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিলকে বললেন তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধুর কাছে খবর পাঠাও আবু তালিব নাই, কি হয়েছে? তার স্ত্রী খাদিজা নাই তো কি হয়েছে? আমি আল্লাহ তো আছি, আমার বন্ধু আমার বাড়ি থেকে একটু বেড়ায় যাবে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর কাছে জিবরিলকে। সে কথাই আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের শুরুতে মিরাজের চমৎকার ঘটনা বর্ণনা করতে গিয়ে রাব্বুল আলামিন নিজেও সুবহানা শব্দ ব্যবহার করেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাব্বুল আলামিন বলেন, পবিত্রতা প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের, যিনি একটা রাতের কিছু অংশে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জান্নাত জাহান্নামের অনেক আশ্চর্য বিষয়গুলো দেখিয়েছিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, সম্ভব হলে আমরা দুই একটি শুনবো, বলেন না ইনশাআল্লাহ। তবে আমরা মূল আলোচনায় আসছি, সেটি হলো 14 দফা কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে নিয়ে গেলেন। আমার পূর্ব বক্তা বলেছেন, মুসলিম শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মেরাজে নিয়ে আমার আপনার নবীকে 3টি উপহার দিয়েছিলেন। কয়টা? সবাই বলেন কয়টা? 3টি উপহার। আপনারা কি কষ্ট পাচ্ছেন? ইনশাআল্লাহ কেউ উঠবেন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে এখন। 3টি উপহার। 1 নম্বরে দিয়েছিলেন নামাজ, আল্লাহু আকবার। তারপরে দিয়েছিলেন সূরা বাকারার শেষ 2টি আয়াত, আর সর্বশেষ দিয়েছিলেন বিশ্বনবীকে এই সুসংবাদ, আপনার উম্মতেরা যেই পাপ করুক না কেন, যত বড় পাপ হোক না কেন, শিরকের গুনাহ যদি না থাকে, আপনার উম্মতের সব মানুষের কাবিরা গুনাহ তওবার কারণে আমি আল্লাহ মাফ করে নিব। কোন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। শহীদ স্মরণিকা কমপ্লেক্স আল সাইদ জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল জিন্দাবাদ। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন 3টি উপহার দিলেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত,
গুনাহ মাপের সুসংবাদ এবং নামাজ, সাথে দিয়ে দিলেন 14 দফা কর্মসূচি। এই 14 দফা কর্মসূচি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। খুব মনোযোগ। 14টি মূলনীতি দিলেন আল্লাহ তাআলা। 1 নম্বরে জানিয়ে দিলেন ওয়াকাদা। উলামা একরাম আছেন, কদা শব্দের অর্থ ফয়সালা করা, সিদ্ধান্ত নেওয়া, চূড়ান্ত করে দেওয়া, বিচার করা। এই জন্য যারা বিচার করে তাদেরকে বলা হয় কাজী, ঠিক কি না? যারা বিচার করে তাদেরকে কি বলে? কাজী। নাকি আপনাদের এখানে যারা বিয়ে পড়ায় তাকে কাজী বলে? কাজী কাকে বলে? বিবাহ পড়ায় তাদেরকে কাজী বলে। আমার বিশ্ববিদ্যালয়ের স্যার, ইসলামিক ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করেছি, অনার্সের ভাইবার সময় স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো যারা বিয়ে পড়ায় তাদেরকে কেন কাজী বলে? আমি তখনও ছাত্র মানুষ, এটা গবেষণা করিনি যে বিষয়টা কি। কাজী মানে তো বিচারক, কিন্তু যারা বিয়ে পড়ায় এরা আবার কি বিচার করলো, এরা কেন কাজী বলা হয়? তো আমি উত্তরটা দিতে পারি নাই। স্যার আমাকে বললেন, ভাইবা তো মূলত আমাদের শিখাচ্ছেন। স্যার বললেন, শোনো, মূলত একটি সময় আমাদের এই সোনার বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সব বিচার করতো উলামা একরাম, বলেন ঠিক কিনা? স্যার বললেন, তখন একটি সময় এমন ছিল যখন কোনো বিচার ফয়সালা আলেম ছাড়া কোনো বিচার বসতো না। কিন্তু যুগের পরিক্রমায় আমরা আলেমরা যখন এই কোরআন ছেড়ে দিয়েছি, আমরা যখন আমাদের আদর্শের উপরে অটুট থাকতে পারি নাই, আমরা যখন ঐক্যবদ্ধ থাকতে পারি নাই, এই যে রজব মাস চলছে, আলহামদুলিল্লাহ, এই রজব মাস 4টি হারাম মাসের মধ্যে একটি। 9 নম্বর সূরা তাওবা, এই সূরা যদি আপনি পড়েন 136 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা জানিয়েছেন যে 4টি মাস রয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেন, সেই দিন সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন মাস হবে 12টি, আর এই 12টির মাসে মধ্যে 4টি মাস হলো পবিত্র মাস, বলেন সুবহানাল্লাহ। ওয়া মিনহা আরবাতু হুরুম, 3টা পরপর এক জায়গায় আছে, জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা ভিন্ন জায়গায় 7ম মাস রজব মাস, বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসে আরবের কাফেররাও কোন প্রকার যুদ্ধ বিগ্রহ করত। যারা একজন আরেকজনের জানের শত্রু ছিল, এরকম 2 জন মানুষ রজব মাসে এক জায়গায় এক বাজারে বাজার করত, খাবার খাইতো, একজনের সাথে আরেকজন কোনো দ্বন্দ্ব করত না। হায় রে কপাল, আজকে আমরা কোথায় গেলাম? ওলামা একরাম, আমরা রজব মাস আর কোনো মাস বুঝি না, সব সময় একজন আরেকজনের পিছনে লেগে থাকি। আজকে আলেমদের বিরোধিতা সমাজের মধ্যে আছে না নাই? দুঃখ, আলেমদের অধপতনের সব থেকে বড় কারণের মধ্যে এটি অন্যতম একটি বড় কারণ যে আমরা ফরজ নিয়ে দ্বন্দ্ব করি না। ফরজ নিয়ে দ্বন্দ্ব নাইও বটে। টুপির সাইজ কেমন হবে, পাঞ্জাবির কালার কেমন হবে, মোনাজাত কখন করা লাগবে, মিলাদ কোন স্টাইলে পড়তে হবে, এই রকম অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আজকে আমরা দ্বন্দ্ব করে করে ইসলামকে টুকরা টুকরা করে দিয়েছি। কন্নাউজুবিল্লাহ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করিয়াও ভান। আল্লাহ তাআলা যেন সমস্ত আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দেয়, বলে না। আপনারা দেখেছেন বর্তমান বাংলাদেশের একটি ইসলামী আন্দোলনের সিফাও সালার, উনি কিছুদিন আগে চরমনার পীর সাহেব হুজুরের সঙ্গে দেখা করেছেন, কিছুদিন আগে সারসিনার পীর সাহেব হুজুরের সঙ্গে দেখা করেছেন। আর যখন আলেমরা একটু এক হতে শুরু করেছে, অমনি জালেমদের গাত্রদাহ শুরু হয়ে গেছে, বলেন ঠিক কিনা? যদি এদেশের আলেম ওলামাগণ যে কোনো ঘরানার হোক না কেন, আলিয়া, কৌমিয়া, তাবলিগ, জামাত, পীরপন্থী সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে জালেমরা রাতের অন্ধকারে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে রজব মাসের শিক্ষা হলো আমাদেরকে এক হতে হবে, আলাদা থাকা যাবে। আমাকে স্যার জিজ্ঞাসা করলেন, বলো তো কাজী কেমন বলে? আমি বললাম, স্যার এটা তো বুঝতে পারি নাই। স্যার আমাকে বুঝিয়ে বললেন, শোনো, ধীরে ধীরে আলেমদের কাছ থেকে সব দায়িত্ব চলে গেছে, এখন আছে 2-3টা দায়িত্ব মাত্র। একটা হলো জন্মের পরে কানে আজান দাও, আরেকটা হলো মরে গেলে জানাজান নামাজ পড়াও।
আরেকটা হলো বিয়ে হইলে তখন কাজী নিয়ে আসো, একে দিয়ে বিয়ে পড়ায় দাও। কিন্তু নাম ওই আগের বিচারকের যে নাম কাজী ছিল, নামটা রয়ে গেছে, কিন্তু বিচার করার কাজের এই দায়িত্ব আর আলেমদের মাথায় এখন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যেন আবার ওই কোরআন দিয়ে বিচার ফয়সালার ব্যবস্থা করে দেয়, বলেন না আমিন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমার রব্বুকা, তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এক নাম্বার সিদ্ধান্ত হলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি হবে একজনের। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সালা ব্যতীত অন্য কারো গোলামি দাসত্ব করা যাবে, এটা হলো আল্লাহ তাআলার এক নাম্বার ফয়সালা। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আল্লাহ পাক বিচার করলেন, ফয়সালা দিয়ে দিলেন। যদি আমার দেশের মধ্যে একজন প্রধান বিচারপতি কোনো একটা বিষয়ে ফয়সালা দিয়ে দেয়, আর যদি কেউ দেশের এই আইন, সার্বভৌমত্ব বাংলাদেশের সংবিধানের আইন অমান্য করে, তাহলে সরকার তাকে দেশ ছাড়া করবে অথবা জেলে দেবে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় আইন যদি কেউ অমান্য করে, রাষ্ট্রের হুকুম যদি কেউ মান্য না করে, রাষ্ট্র যেইভাবে তাকে জেলখানায় দিতে পারে, দেশ থেকে তাড়াই দিতে পারে। রব্বুল আলামিনের আইন, রব্বুল আলামিনের ফয়সালা যদি কেউ মেনে না নেয়, আল্লাহ রব্বুল আলামিনও বলেছেন, তাহলে আমার এই ভূখণ্ড থেকে বেরিয়ে যাও, না হলে তোমার জন্য রব্বুল আলামিন জেলখানা রেখেছেন। আল্লাহরও জেলখানা আছে না নাই? আল্লাহ তাআলা সেই জেলখানার নাম কি? জাহান্নাম। সেই জেলখানার নাম কি? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এক শ্রেণীর মানুষ আমাদেরকে ভুল বোঝায়। তারা বিভিন্ন সময় আমাদেরকে বলেন, ফতোয়া দেন, ইসলামে নাকি কোনো রাজনীতি নাই। আবার ওয়াজ করতে গেলে আমাদেরকে বলে, হুজুর সব কিছু বলবেন, রাজনীতির কথা বলবেন না। আছে না নাই? হাজিরিন, ভিন্ন দিকে নেবেন না। আমি প্রচলিত বাংলাদেশের গণতন্ত্র মুখর কাদা ছুড়াছুড়ি, যে দল যখন ক্ষমতায় অন্য দলকে অ্যারেস্ট করো, খুন গুম হত্যা ধর্ষণের মামলা দাও, এই রাজনীতির কথা বলছি না। আমি বলছি বিশ্বনবীর দেখানো শাশ্বত কোরআনের রাজনীতি। যদি রাজনীতির অর্থ এটাই হয়, বড় নীতি, রাজাহাঁস, বড় হাঁসের নাম যদি হয় রাজাহাঁস, বড় প্রাসাদের নাম যদি হয় রাজপ্রাসাদ, বড় রাস্তার নাম যদি হয় রাজপথ, যদি এই কথাই হয় সবচেয়ে বড় নীতির নাম রাজনীতি, তাহলে আল্লাহর দেওয়া নীতির চেয়ে বড় কোনো নীতি জমিনের মধ্যে আছে নাকি? আর যদি হয় রাজনীতির অর্থ এটাই রাষ্ট্র পরিচালনার নীতিমালা, তাহলে আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাই দিলেন, মানুষকে ছেড়ে দিলেন, এত বিশাল ভূখণ্ড দিলেন, এই রাজ্য পরিচালনার কোনো নীতিমালা কি কোরআনে তিনি দিছেন না দেন নাই? অবশ্যই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনের মধ্যে কোনো কিছু বাদ। শুধু রাজ্য পরিচালনার নীতি তো অনেক পরে। আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব নামে ৬৭ নম্বরে ২৯ নম্বর পারার প্রথমে একটা সূরাই দিয়ে দিলেন। সূরার নাম হলো সূরাতুল মুলক, রাজত্বের সূরা। বলেন সুবহানাল্লাহ। আবার রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহু আকবার। বলেন তো, আসমান কার? জমিন কার? পৃথিবী কার? মানুষ সমূহ কার? তাহলে বিধান যার চলতে হবে তিনি কে? আজ যদি আমরা দুনিয়ার সব আইন পরিচালনা করতে গিয়ে আল্লাহর আইনের অবজ্ঞা করি, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছিলেন, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ইবলিস রাব্বুল আলামিনের কয়টা হুকুম মানে নাই? একটু বিবেক বানেনা বোঝার চেষ্টা করুন। একটা হুকুম মাত্র অমান্য করেছে, কিন্তু ইবলিস আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন বানায় নাই। এটা বলে নাই যে আদমরে সেজদা করবা না, আমারে করো, অথবা এটা বলে না আদমকে না করো, এই গাছরে সেজদা করো। ইবলিস আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন বানায় নাই। আজকে যারা আল্লাহর আইনকে তো অমান্য করেই করে, আল্লাহর হুকুমকে অবজ্ঞা করেই তো করে, বরং আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন যারা পাশ করে, অন্য আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে, তারা অবশ্যই ইবলিস তো নয়, ইবলিসের দাদা অথবা নানা, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
এজন্য রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন। আমার আপনার নবী 1 বছর নয় 2 বছর নয় 10টি বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। এই রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআনের বিধিবিধান সেখানে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও করেছেন। আপনি বানী ইসরাইল পড়েন, আল্লাহ তাআলা সেখানে বলেছেন 88 নম্বর আয়াত, আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আপনি আমাকে বের করলে সত্যবাদী হিসেবে করেন, ঢুকিয়ে দিলে আপনি আমাকে আবার সত্যবাদী হিসেবে ঢুকায় দেন, আর আপনি আমাকে সাহায্যকারী বাদশা বানায় দেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী জীবনে যে কাজটা একবার করেছেন তার নাম যদি সুন্নাহ হয়, তাহলে 10টি বছর রাষ্ট্র পরিচালনা করলেন। এই বিশ্বনবীর রাজনীতি সুন্নাতের মধ্যে আছে না নাই? আমরা শুধু মিষ্টি খাওয়ার সুন্নাতটাই জানি, পাথায় পাগড়ি দেওয়ার সুন্নাত পালন করা খুব মজা, মেসওয়াক করার সুন্নাহ পালন করলে কেউ আমাদের ঢিল মারবে না। কিন্তু যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সুন্নাতের কথা বলেন, তখন কিছু মানুষের মুখের চেহারা পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? বুঝতে হবে এরা নির্ভেজাল খাঁটি ফরমালিন মুক্ত মুনাফিক, বলেন নাউজুবিল্লাহ। এটা নির্ভেজাল মুনাফিক, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আছে না নাই? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহ তাআলা আমাদের জীবনের পরতে পরতে নরম গরম সব সুন্নাহগুলোকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক, বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম 14 দফা মূলনীতির 1 নাম্বার মূলনীতি হলো ইবাদত হবে, দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র একজনের। চিৎকার দিয়ে বলেন তিনি কে? অতএব আমরা মুসলিম, আমরা সিংহ শার্দুলের মতো বলতে চাই, আল্লাহর আইনের বিরুদ্ধে একটি আইনও বাংলার জমিনে কাউকে আর পাশ করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? যদি আরেকবার আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার ষড়যন্ত্র করা হয়, ব্রিটিশ, আমেরিকা, ইন্ডিয়া, দিল্লির কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়নের জন্য ঘৃণ্য চক্রান্ত নেওয়া হয়, যদি আরো একবার এদেশের সিলেবাসের মধ্যে রাম আর বামের গল্প ঢুকানোর চেষ্টা করা হয়, এদেশের তাওহীদি মুসলমান প্রয়োজন হলে মাথায় কাফনের কাপড় বেঁধে তিতুমিরের বাঁশ হাতে নিয়ে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে যারা থাকবে তাদের বিরুদ্ধে ময়দানে থাকতে কে কে রাজি আছে? 2 হাত দেখায় দাও। নারে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার ফয়সালা হলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করবে। আর আমি এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি, সব নবী রাসূলগণ পৃথিবীতে গিয়ে সবার আগেই তারা দাওয়াত দিয়েছে, সব মানুষদেরকে ডেকে বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সব নবীরা দাওয়াত দিয়ে বলেছেন তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো, তাহলেই তোমরা সফল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণায় খাবার দিয়েছেন আর ভয় থেকে নিরাপত্তা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করলে তিনি আমাদের দুইটি সমস্যার সমাধান করবেন। প্রথমে সমস্যার সমাধান করবেন, ক্ষুধার সমস্যা থাকবে না। কন্না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলি, দেখবেন আজকে অনেকেই আমাদেরকে হুজুরদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, আছে না নাই? কিছুদিন আগেও এদেশের ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কয়েকটি গালি ওনারা বানায় নিয়েছিল। কথায় কথায় ওনার পক্ষে থাকলে সঙ্গী, ওনার বিরুদ্ধে কথা বললে জঙ্গি। তারপরে জন্ম হয়েছে 1990 সালে, আমাদেরকে বলা হতো রাজাকার। ঠিক কিনা বলেন? একটি মাত্র শব্দ উচ্চারণ করার জন্য আজকে এই জালিমদের দোষরদের পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মৌলবাদী, জঙ্গি, কাঠমোল্লা, এরপরে রাজাকার, এই সমস্ত শব্দ দিয়ে আলেমদেরকে একের পর এক নির্যাতন করা হয়েছে। বলেন ঠিক কিনা? আমরা দেখেছি জেলখানাগুলোয় দরকার ছিল চোর গুন্ডা বদমাশ তারা জেলখানায় থাকবে, কিন্তু সমস্ত চোর গুন্ডা বদমাশ, টেন্ডারবাজি, নারীবাজি, ধর্ষণকারী, হত্যাকারী, রাহাজানকারী, এই সমস্ত ডাকাতদেরকে ছেড়ে দিয়ে সমস্ত আলেম ওলামা মুফাসসির দিয়ে জেলখানা ভরে ফেলা হয়েছিল। বলেন ঠিক কিনা? অনেকে তো আমাদেরকে বলেন হুজুর এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, অনেক কারণ থাকতে পারে। আমার তো মনে হয় আল্লামা সাঈদীর 2 ফোঁটা চোখের পানি এই জালেমের পতনের জন্য যথেষ্ট। বলেন ঠিক কিনা? সারাটি জীবন যিনি কোরআনের পক্ষে কাজ করেছেন, 60 বছর ইসলামের দাওয়াত দিলেন, তাকে বানানো হলো ধর্ষণকারী, তাকে বানানো হলো অগ্নি সংযোগকারী, তাকে বানানো হলো ডাকাত, তাকে বানানো হলো চোর, তাকে বানানো হলো গুন্ডা। বলেন নাউজুবিল্লাহ। হায়রে, কোরআনের পাখি ধর্ষণ করছে, এই কথা শয়তানেও বিশ্বাস করবে? আমার তো মনে হয় শয়তান যে কি কান্দা কানছে এই দৃশ্য দেখে, আর চিন্তা করছে এই সুপ্রিম কোর্টের এই বিচারকদের মধ্যে আমি আর কট্টুক শয়তান, এগুলো তো আমার চেয়ে বড় শয়তান। কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ইসলাম আর আলেমদেরকে নিয়ে কথা বলেন না, এইগুলো নিয়ে কটূক্তি করবেন না। ওই রব্বুল আলামিনের উপর থেকে যদি ফয়সালা হয়ে যায়, ও কদা হয়ে যায়, তাহলে আপনাকে বাঁচানোর জন্য দিল্লির বাবারাও ঠেকাতে পারবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্যই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলেন, তুমি যদি আমার ইবাদত করো আমি তোমার ক্ষুধার যন্ত্রণা দূর করে দেব। আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, সারা বাংলাদেশ খুঁজে খুঁজে দেখবেন কোন একজন আলেম সত্যিকার অর্থে যিনি কোরআন হাদিসের উপরে টিকে আছেন, তার আলহামদুলিল্লাহ খাবারের কোনো অভাব নাই। ঠিক কিনা? মসজিদে যদিও 5-6 হাজার টাকার বেতনে চাকরি করে, কিন্তু আপনার আমার এলাকার সব বড় লোককে বাড়ির শ্রেষ্ঠ খাবারগুলো আল্লাহ তার পেটে ঢুকায় দেয়। কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্যই যদি আপনি আল্লাহ পাকের ইবাদত করেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি নিরাপত্তা দিবেন ভয় থেকে, নিরাপত্তা দেবেন খোদা থেকে। তাই তো ইবাদত হবে একজনের। বলেন তিনি কে? এই ইবাদতের মধ্যে শিরিক করা যাবে না, কারণ শিরক সবচেয়ে বড় পাপ, সকল পাপের বাপ। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার। এজন্য আমরা সব ইবাদতের শুরুতে আল্লাহ পাককে বলি, আল্লাহ আমি শিরিক করি না। নামাজে দাঁড়ান, আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ে আগে বল শিরিক করিস কিনা। আমরা স্বীকৃতি দেই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হজ করতে গিয়েও বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা। সব জায়গায় বলি ইয়া আল্লাহ আপনার শিরিক করি না, কারণ শিরিক হলো সবচেয়ে বড় পাপ। 31 নম্বর সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন বললেন, বান্দারে শিরিক করিস না, শিরিক সব থেকে বড় পাপ। সব গুনাহ আল্লাহ মাফ করে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। কোন নাউজুবিল্লাহ। 4 নম্বর সূরা নিসা, এই সূরার
48 এবং 116 দুইটি আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, বান্দারে যা কিছু করো সব গুনাহ আমি তওবার জন্য মাফ করব, কিন্তু শুধু শিরকের গুনাহ আমি কখনো মাফ করব না। নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহর ইবাদতের সাথে সাথে আমরা এই ময়দান থেকে স্বীকৃতি দিতে চাই, আমরা কোনোদিন শিরিক করব। শিরিক হলো আল্লাহ যা দিতে পারেন, আল্লাহ যা করতে পারেন, তার নাম, তার গুণ, তার কর্ম, তার ইবাদতে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সামান্যতম কোনো অংশ আছে, এটার নাম বিশ্বাস করা শিরিক বলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শিরিক থেকে হেফাজত করুক, বলেন আমিন। সমস্ত কুসংস্কার, কোন পাখি ডাকলে লোক মারা যায়, শরীরের কোন জায়গায় তিলা থাকলে বিদেশে যাবে, কোন হাত চুলকালে টাকা আসে, তারপরে হাত থেকে চিরুনি পড়ে গেলে মেহমান আসে, রাতের বেলায় বাড়ির সামনে যদি এঁটো পানি ফেলা হয়, ঘরের নিহত মুরব্বীরা ঘরের সামনে এসে দাঁড়ায় থাকে। নাউযুবিল্লাহ। এরকম অনেক কুসংস্কার সমাজে আছে না নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। মাজারে টাকা দেওয়া যাবে না, মান্যত করা যাবে না, আগরবাতি মোমবাতি দেওয়া যাবে না, কারণ টাকা লাগে জীবিত মানুষের না মৃত মানুষের? বলেন, আপনাদের এলাকায় টাকার প্রয়োজন মৃত মানুষের না জীবিত মানুষের? তাহলে কেন মাজারে টাকা দিবেন? মাজারে টাকা দেওয়া নিশ্চিত শিরক। এই শিরক আমরা করব। আল্লাহ আমাদের শিরক থেকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে এক নাম্বার পয়েন্টটা শেষ করলাম। এখানে আল্লাহ তাআলা বলছেন ইবাদত হবে কার? চিৎকার দিয়ে বলেন, ইবাদত হবে কার? আল্লাহ আইনের বিরুদ্ধে কোনো ব্যক্তি, গোষ্ঠী, কোনো মানুষ, কোনো মানব রচিত মতবাদ আমরা মানি। এর সাথে সাথে শিক্ষা হলো আল্লাহর ইবাদত করতে গিয়ে এই ইবাদতের সাথে শিরকের সংমিশ্রণ করানো যাবে। সেজদা পাবেন কে? প্রশংসা পাবেন কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও, বলেন আমিন। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আমার 2 নাম্বার ফয়সালা, এই যে বিশ্বনবী মেরাজ থেকে ফিরে আসলেন, মদিনার ভূখণ্ডে গিয়ে রাষ্ট্রপ্রধান হয়ে মদিনা পরিচালনা করবেন। 14টি মূলনীতির 2 নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা আম্মা পিতা মাতার খেদমত করো। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে এই পয়েন্টটা শুনেন, আর কিছু না শুনেন চলে যান, কিন্তু এটা শুনেন, থাকবেন তো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কথা হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন অনেক চমৎকার করে বলছেন, আমি তোমাদের ব্যাপারে ফয়সালা দিয়েছি, আমার ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতা, তোমার ঔরসজাত পিতা এবং গর্ভধারিণী মাতা, আমার ইবাদতের পরেই ওই পিতামাতার খেদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। পিতামাতা আমাদের কি জিনিস? তাদের কেমনে খেদমত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে সুন্দর করে 5টি স্তর বর্ণনা করে দিয়ে বললেন, এই পিতামাতার খেদমত করতে গিয়ে মনে রাখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের 2 জন অথবা 2 জনের যে কোনো একজন বার্ধক্য বয়সে তারা পৌঁছিয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার 1 নাম্বার ফয়সালা হলো ফালা তাকুল লাহুমা উফ, সাবধান সাবধান, ওই তোমার পিতামাতার ব্যাপারে কখনোই উফ শব্দটা বলবে না। আল্লাহু আকবার। সিদ্ধান্ত কার? রব্বুল আলামিন বললেন পিতামাতার ব্যাপারে কখনো উফ শব্দটা উচ্চারণ করা যাবে না। বলেন তো উফ, একটু বলেন না উফ। এই উফ শব্দ আব্বা আম্মার ব্যাপারে বলা যাবে? অথবা আপনার আচরণ, এমন কোন আচরণ কখনো করতে পারবেন না যে আচরণের কারণে আব্বা আম্মা কষ্ট পেয়ে বলে ফেলে উফ। আপনার পাশের ঘরে আব্বা থাকে অথবা আম্মা থাকে, প্রচুর পরিমাণে কাশি হয়, আপনি রাতের বেলায় ঘুম ভেঙে যায়, বলতে পারবেন না উফ কি যন্ত্রণা, এই কথা বলতে পারবেন না। এই অধিকার রব্বুল আলামিন আপনাকে দেয় নাই। আল্লাহু আকবার। আপনার পিতামাতা ঘরের মধ্যে প্রস্রাব করে ফেলে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বিছানা নষ্ট করে ফেলে, প্রতিদিন এই বিছানার চাদর ধোয়া লাগে, পরিষ্কার করা লাগে, কোনোদিন ঘরের মধ্যে বলতে পারবেন না উফ কি যন্ত্রণায় পড়ে গেলাম। প্রতিদিন আপনার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে, ইনজেকশন দেওয়া লাগে, বিভিন্ন প্রকারের সেবা শুশ্রূষা করা লাগে, কখনোই বলতে পারবেন না উফ কি যন্ত্রণায় পড়ে গেলাম।
এটা যদি বলে ফেলেন তাহলে রব্বুল আলামিন আপনার জীবনের সব নেকিগুলো বরবাদ করে দেবে। নাউজুবিল্লাহ। হাজিরিন, আমি আপনাকে বলে দেই, কান লাগাই শুনুন। আমাদের পিতামাতা আমাদের উপরে কি খিদমত করেছেন, এটাকে দুনিয়ার জীবনে আমরা বৃদ্ধ বয়সে আব্বা আম্মার খেদমতের মাধ্যমে পরিশোধ করতে পারবো না। কারণ হলো আমার পিতা অথবা মাতা আমাকে যেইভাবে খেদমত করেছেন, আমি যখন ছোট্ট ছিলাম আমার মুখের ভাষা ছিল না, কিছু বলতে পারতাম না, আমার প্রয়োজন বুঝেই তারা আমার খেদমত করেছে। আর এখন তো তারা বলতে পারে, আমাকে বাজারে নিয়ে যাও, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার এই কাজটা করো, তারা তো বলতে পারে। কিন্তু যখন আমার খেদমত তারা করেছে সেদিন আমি কিন্তু কিছুই বলতে পারতাম না। দুঃখ তাদের জন্য, আফসোস তাদের জন্য। আজকে যারা আব্বা আম্মার খেদমত করে না, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষদের মধ্যে তারা একটা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপের কারণে পরকাল পর্যন্ত অপেক্ষা করেন না, দুনিয়ার থেকে শাস্তি দেওয়া শুরু করে দেন। তাদের মধ্যে একটা শ্রেণী হলো যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, আব্বা আম্মার সাথে নাফরমানি করে, তাদেরকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা, প্রিয় শহীদ স্মরণিকা কমপ্লেক্স এই জায়গার মানুষেরা যারা আছেন, মুন্সির তাল্লুক গ্রামে আমার যুবক ভাইয়েরা যারা এখানে আমার আওয়াজ শুনছেন, মায়েরা যারা শুনছেন, যাদের আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে আছে, আমি মুসাফির মানুষ, আপনার দুটি পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, আজকের এই মাহফিল আপনার জীবন পরিবর্তন করার জন্য, আপনাকে জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন। কখনোই আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একটু পিছনের দিকে ফিরে তাকান, আপনার ছোট বয়সে আপনার আব্বা আম্মা কি করেছে। আমি তো আমার জীবনের কথা বলি, রাত 2টো একদিন ঘুম ভেঙে গেল, তাকায় দেখলাম 2 জন মানুষ মাথার 2 পাশে বসে আছে, নির্ঘুম অপলক চোখে আমার দিকে তাকায় আছে। আমার প্রচন্ড জ্বর, জ্বরের যন্ত্রণায় আমার গাটা মনে হয় পড়ে যাচ্ছে। তাকায় দেখলাম আমার বাবা আমার মা, এই 2টা মানুষ 2 পাশে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি কি ঘুমান না? আমার আব্বা আমাকে বলল, বাজান রে, এই দুনিয়ার মধ্যে কোনো বাবা মা নাই সন্তানের অসুখ হলে ঘুমায় পড়ে, সন্তান অসুস্থ হলে তাকে রেখে ঘুমায় পড়তে পারে। এই দুনিয়াতে এমন কোনো বাবা মা পাওয়া যাবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে ওই বাবা অসুস্থ, ঘরের মধ্যে পড়ে আছে, ঔষধ আনা দরকার, গ্যাসের ঔষধ প্রয়োজন, মা একটু পান খায়, পানের প্রয়োজন। তোমাকে একে একে করে 1 সপ্তাহ ধরে বলছে বাবার গ্যাসের ঔষধ আনতে হবে, মায়ের জন্য পান আনতে হবে। তোমার সব মনে থাকে, সন্তানের জন্য চিপস নিয়ে আসতে হবে, খেলনা আনতে হবে, বউয়ের জন্য কত খাবার আনতে হবে, প্রসাধনী কসমেটিক্স আনতে হবে, এইটা স্মরণ থাকে। কিন্তু পরপর 1-2 সপ্তাহ পার হয়ে যায়, মায়ের ঔষধ, বাবার পান এগুলো আনার কথা মনে থাকে না। এমন কপাল পোড়া সন্তানও এই মুল্লুকে আছে না নাই? আছে। ভাইরা আমার, কোনোদিন দেখবেন না বাড়িতে যদি ভালো কিছু রান্না হয়, কখনো দেখেছেন নাকি আব্বা মুরগির রান খেয়ে ফেলে, মা মাছের মাথা খেয়ে ফেলে? আমি তো আমার আব্বার সাথে যখন দাওয়াতে যেতাম, আপনাদের কাছে দোয়া চাই, আমার মরহুম আব্বা জান আলেম ছিলেন, আজ প্রায় 15টি বছর দুনিয়াতে নাই। আল্লাহ পাক যেন আমার আব্বার কবরটাকে জান্নাত বানায় দেয়, বলেন আমিন। আপনাদের যাদের বাবা মা দুনিয়াতে নাই, ও আল্লাহ, কোরআনের মাহফিল থেকে দোয়া করে গেলাম, প্রত্যেকের আব্বা আম্মারে তুমি জান্নাতে কবুল করে নাও। সম্মানিত ভাইরা আমার, বাবার সঙ্গে যখন কোথাও যেতাম, দেখতাম আমার বাবা আমার প্লেটের মধ্যে গোশতগুলো তুলে দেয়, তিনি শুধু আলুগুলো উঠায় নেয়। একদিন জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কি গোশত খান না? বাবা বলছেন, বাজান রে, আমার বয়স হয়ে গেছে, গোশত খাওয়া ঠিক হবে না, তুমি গোশতগুলো খাও, আবার আলু অনেক পছন্দ। এখন বাবা হওয়ার পরে বুঝলাম, আসলে বাবা গোশত খায় না, বিষয়টা তো এমন নয়, বরং আব্বা নিজে না খেয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করতো। আল্লাহু আকবার। পাশের বাড়িতে যদি কেউ আমার মাকে একটা আপেল দিয়ে দেয় বেড়াতে গেলে, দেখবেন মা আপেলটা সামনে নিয়েই তার সন্তানের কথা মনে পড়ে যায়, আঁচলের মধ্যে লুকায়ে সন্তানের জন্য নিয়ে আসে। সবার খাওয়া হয়ে গেলে, বাড়িতে যখন আত্মীয় স্বজন মেহমান সকলকে খাবার দেওয়া হয়ে গেল, এখনো একজন মানুষ না খেয়ে আছেন, তিনি আমার গর্ভধারিণী মা।
তরকারির পিছনে লেগে থাকা বাটির পিছনে সামান্য কিছু ঝোল, আর হাড়ির তলায় লেগে থাকা কিছু পোড়া ভাত, এগুলো খেয়ে আমার মা আলহামদুলিল্লাহ বলে ঘুমায়ে পড়ে। যখন ফজরের সময় কেউ ঘুম থেকে ওঠে নাই, সবার আগে ঘুম থেকে উঠে আমাদের খেয়ে নষ্ট করে রাখা ওই পুরাতন বাসি খাবারগুলো পরিষ্কার করে প্লেট বাসনগুলো পরিষ্কার করতে যিনি লেগে যায়, তিনি আমার গর্ভধারিণী মা। ঠিক কিনা? ও কপাল পোড়া, আজকে কোন দুঃসাহস! কেমনে তুমি মায়ের দিকে তাকায় উফ কথা বলো? হয়তো বয়সের কারণে কোনো একটা বিষয় তিনি বারবার বলে, আর তুমি মায়ের সাথে বেয়াদবি করো। জেনে রাখো, তুমি যে আচরণ করো এটা তোমার সন্তান দেখতে পায়। আজকে বাবার সাথে যে আচরণ করবে, তোমার সন্তানও তোমার সাথে এটাই করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? ওই যে সেই লোকের কথা মনে পড়ে গেল, সে তার মাকে নিজের পাশের ঘরে রাখে। নিজেদের যে বিল্ডিংওয়ালা ঘর আছে, টাইলস লাগানো, সুন্দর এসি লাগানো, এই ঘরের মধ্যে তার মাকে রাখে না, পাশে তার বাবার যে পুরাতন ঘর, এই ঘরের মধ্যে মাকে রাখে। এমন কিছু লোক সমাজে আছে না নাই? আমি আমার নিজের চোখে দেখা গল্প বলছি। এক জায়গায় গিয়ে দেখলাম এরকম দৃশ্য। তা আমি বললাম যে কি ব্যাপার ভাই, আপনার এই ঘরে মা নাই, ওই ঘরে কেন? তখন হুজুর, মারে অনেক বুঝাইছি, মা আব্বার ঘরটাকে অনেক ভালোবাসে, উনি ওই ঘর ছেড়ে আর কোথাও যাবে না, আমাদের ঘরে আসেই না। পরে খবর নিয়ে দেখলাম যে বিষয়টা আসলে এরকম না। আসলে বিষয়টা হলো, ওনার যে স্ত্রী মেম সাহেব আছে, বেগম সাহেবা আছে, তিনি বলছে শোনো, আমার ঘরের যেই পরিবেশ, আমার যেই বিছানা পাটি আছে, তোমার মা বুড়া মানুষ, মাঝে মাঝে প্রস্রাব করে ফেলে, বিছনা নষ্ট করে ফেলে, তোমার মারে আমার ঘরে রাখতে দেব? নাউজুবিল্লাহ বলেন না। কপাল পুড়েছে আজকে। আজকে যারা আমরা আজকে পিতামাতার বিরুদ্ধে স্ত্রীর গোলাম হয়ে গিয়েছি, তাদের ধ্বংস অনিবার্য। বলেন ঠিক কিনা? এই স্ত্রী তোমার জাহান্নামে যাওয়ার পথকে প্রশস্ত করে দিচ্ছে। আজকে বাড়িতে গিয়ে খবর নাও, সিদ্ধান্ত দাও, যেই ঘরে আমার মা থাকতে পারে না, সেই ঘরে আমিও থাকবো না। বলেন ঠিক কিনা? তুমি তোমার বউয়ের গোলাম হয়ে গেছো, আর মনে মনে ভাবছো জান্নাতে আমি ছাড়া আর যাবে কে? জান্নাত মামা বাড়ির আবদার নয় যে তোমার জন্য প্রস্তুত থাকবে। রব্বুল আলামিন বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আব্বা আম্মার সন্তুষ্টির মধ্যে তোমার আল্লাহ পাকের সন্তুষ্টি আছে। আব্বা আম্মা যদি দোয়া করে দেয়, সাথে সাথে মাবুদ কবুল করে নেয়। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার উনি কি করছে, পাশের ঘরে ওনার মাকে রাখে, আর প্রতিদিন মায়ের কাছে খাবার দেয়, তার নিজের ছেলেকে দিয়ে, ওই বেটার বউ তার নিজের ছেলেকে দিয়ে শাশুড়ির কাছে খাবার পাঠায়। একটা মাটির বাসন বলে আমাদের এলাকায়, আপনাদের এখানে কি বলে? বাসনই বলে, তাই না? মাটির পাত্র। তো এই মাটির পাত্রতে করে নিজের ছেলেকে দিয়ে শাশুড়ির কাছে খাবার পাঠায়। তো একদিন এই ছেলে তার দাদির জন্য খাবার নিয়ে যাচ্ছিল, খাবার দিয়ে যখন ফিরে আসে, তখন দরজা থেকে বেঁধে পড়ে গিয়ে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাতের বাসনটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে বাসনের যে টুকরা অংশ, মাটির, আমাদের এলাকায় বলে চাড়া, আপনার এখানে চাড়া বলে, এই কতগুলো চাড়া এক জায়গায় একত্রিত করে ছেলেটা বসে বসে গুনগুন করে কাঁদছে। কিছুক্ষণ পরে ওই বেগম সাহেবা উনি এসে বলছে যে কি ব্যাপার বাবা, তুমি কাঁদো কেন? বলছে মা, এই যে দাদিরে খাবার দেওয়ার যেই পাত্র ছিল, বাসন, এটা ভেঙে গেছে, এই জন্য কাঁদতেছি। তো মা বলছেন ঠিক আছে, মন খারাপ করার দরকার নাই, বাসন এরকম আরেকটা কিনে দেওয়া যাবে, অথবা দেখি ঘর থেকে আরেকটা বাসন দিব, ঘরে চলো। কিন্তু ছেলে তো কান্না থামে না। এক পর্যায়ে ধমক দিছে, কাঁদো কেন তুমি? ছেলে বলছে মা, আমি তো বাসনের জন্য কাঁদি না, আমি তো কাঁদছি এই চিন্তা করে, ও মা, তুমি যেদিন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, সেই দিন আমি তোমাকে দাদির ঘরে রাখবো, আর আমার ছেলেকে দিয়ে তোমার কাছে আমি কোন পাত্রে করে খাবার পাঠাবো, এই চিন্তা করে আমি এখন কাঁদি। ঠিক কিনা? আজকে আপনার আব্বা আম্মার সাথে আপনি যে ব্যবহার করেন, এইটা কিন্তু রব্বুল আলামিন জমা রেখে দিচ্ছেন। আপনার সন্তানও আপনার সাথে একই ব্যবহার করবে, কোনো সন্দেহ নাই। ও যুবক ভাইয়েরা, আজকে বলছি, বাড়িতে যান, 1000 টাকা, 500 টাকার নতুন নোট বাজার থেকে যখন আপনি ফিরে আসবেন, অথবা অফিস থেকে বেতন পেয়ে বাড়িতে আসবেন, এই সংসারের জন্য আপনার বাবা তার জীবনটাই শেষ করে ফেলেছে। একবার বাবার দিকে তাকায় দেখেন, হাতের নখগুলো শক্ত হয়ে গেছে, পায়ের গোড়ালিগুলো ফেটে গেছে, গায়ের চামড়া কালো হয়ে গেছে। সারাটি জীবন কষ্ট করে করে এই সংসারের জন্য শেষ করেছে। কোনোদিন একটা দামি জুতা পরে নাই, কোনোদিন একটা দামি জামা পরে নাই,
সব কিছু উজাড় করে দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সংসারে ব্যয় করেছে। আজকেই বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবাকে মাঝে মাঝে কিছু টাকা দেওয়া দরকার, এমন বুঝটাও অনেক সন্তানের নাই। ঠিক কিনা? বন্ধুকে নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, বউকে নিয়ে সন্তানদেরকে নিয়ে বিভিন্ন পার্কে আড্ডা দিতে যায়, ফুচকা খাওয়াতে যায়, কিন্তু বৃদ্ধ বাবা দোকানের সামনে দিয়ে হেঁটে যায়। দোকানদার দেখে বলে, কাকা আসেন চা খেয়ে যান, টাকা দেওয়া লাগবে না। মুরব্বী তো বুঝে নেন পকেটের অবস্থা ভালো না, 10 দিন মানুষের চা খাইলে 1 দিন খাওয়ানো লাগে, সেই জন্য বলে, বাবা আমি চা খাই না, আমার ডায়াবেটিক্স বেড়ে গেছে। আসল কথা হলো মুরব্বীর পকেটে চা খাওয়ার মতো টাকাটাও নাই। ঠিক কিনা? ও যুবক ভাই, তোমাকে বলে যাই, বাড়িতে গিয়ে আজকে তোমার ছোট্ট সন্তানকে ডেকে বলো, এই যে 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, 2000, 5000 টাকা দিলাম, যাও তোমার দাদিকে দিয়ে আসো, তোমার দাদাকে দিয়ে আসো। তার মানে হলো আপনার সন্তানকে আপনি ট্রেনিং করালেন, আমি যখন বৃদ্ধ হব আমাকে এইরকম টাকা পয়সা দিও। ঠিক কিনা? আব্বা আম্মার খেদমত করবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে মাথা গরম করে মেজাজ গরম করে তাদের সাথে কথা বলা যাবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে বিনয়ের মতো মাথা নিচু করে আদবের সাথে কথা বলতে হবে। কোন সুবহানাল্লাহ। বাবা একদিন, ছেলে অফিসে চাকরি করে, বড় অফিসার, তো ছেলের অফিসে গিয়ে বলছে, বাজান চলো তো একটু আমরা পার্কে যাই। ছেলে বলছে, আব্বা আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি, এই বুড়ো বয়সে পার্কে যাবেন কেন? কয় না বাবা চলো একটু পার্কে যাই, শেষ করে দিতে হবে, চলবে আর কিছুক্ষণ। সম্মানিত হাজিরিন, বলছে যে বাবা চলো একটু পার্কে যাই। ছেলে বলছে, আব্বা আমার অফিসে অনেক কাজ, এই মুহূর্তে পার্কে যাব। কয় না চলো একটু যাই, পার্কে যাই। তো বাবা ছেলেকে নিয়ে পার্কে গেছেন, পার্কের বেঞ্চের উপরে বসে আছেন, পাশে অনেকগুলো গাছ, একটা গাছের মধ্যে কাক ডাকছে কা কা করে। বাবা এবার ছেলেকে জিজ্ঞাসা করছে, বাবা বলো তো এটা কি পাখি? ছেলে বলছে, আব্বা আপনার মতি গতি কিছু বুঝলাম না, বুড়া হয়ে গেছেন, এই সমস্ত ফাজলেমের কি দরকার আছে, এটা যে কাক আপনি এটা চিনেন না? কও আচ্ছা কাক না। কিছুক্ষণ পর বলছে, আব্বা বলো তো এটা কি পাখি? ছেলে বলছে, আব্বা এই সমস্ত ফাজলামি বাদ দেন তো, কি হয়েছে এটা বলেন। মাত্র কয়েকবার প্রশ্ন করেছে, এবার বাবা বলছেন, হাতে ছোট একটা ডায়েরি, বাবা ডায়েরিটা খুলে দেখায় বলছেন, ও আমার সন্তান, আজকে আমার এই ডায়েরির দিকে তুমি একটু তাকাও। আজ থেকে ঠিক 30 বছর আগে আজকের এই দিনে তোমার বয়স ছিল তখন মাত্র 4 বছর। আমি একদিন অফিসের কাজে অনেক ব্যস্ত ছিলাম, তুমি সেদিন কান্না শুরু করেছিলে, আমাকে একটু পার্কে নিয়ে চলো। আমি আমার সব কাজ ফেলে রেখে তোমাকে নিয়েই পার্কে এসেছিলাম, আর সেই দিন তুমি এই বেঞ্চের উপরে বসে আমাকে 1 বার নয় 2 বার নয় 30 বার জিজ্ঞাসা করেছিলে, বাবা এইটা কি? আমি 30 বার তোমার দিকে তাকায়ে হাসি মুখে বলেছিলাম, বাবা এইটা কাক। আর আজকে মাত্র আমি 2 বার জিজ্ঞাসা করেছি, তুমি রেগে গেলে, আর সেদিন তুমি আমাকে 30 বার জিজ্ঞাসা করেছিলা, আমি কিন্তু রাগি নাই। আল্লাহু আকবার। আপনার মায়ের খেদমত বোঝার জন্য আপনার স্ত্রীর দিকে একবার তাকান। স্যার বসে আছেন এখানে, ডাক্তাররা বলেছে একজন মা একটা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে একসঙ্গে যদি শরীরের 22টা হাড্ডি ভেঙে যায়, যেই পরিমাণ কষ্ট হয় একটা মা সন্তানকে দুনিয়ায় আনতে গিয়ে, ওই পরিমাণ কষ্ট ভোগ করে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনার স্ত্রী গর্ভবতী স্ত্রীর দিকে তাকাবেন। আমি তো মাঝে মাঝে খেয়াল করি, রাতের অন্ধকারে মাহফিল করে বাসায় গেছি, গিয়ে দেখি আমি বিছনায় শোয়ার সাথে সাথে ঘুম এসে গেল, আমার স্ত্রী উঠে বসে, আবার মাঝে মাঝে ডান কাতে শোয়, আবার বাম কাতে শোয়, আবার উঠে দাঁড়ায়। আমি ডেকে বললাম, কি অবস্থা তোমার? কয়, আপনি ঘুমান, আপনি বুঝবেন না, আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি দিয়ে গুতা দেয়, আমি সহ্য করতে পারি না, একবার দাঁড়াই, একবার বসি, আর একবার শুয়ে পড়ি। এইভাবে কষ্ট করে করে মা আমাকে দূরে আনলেন, 2 বছর দুধ পান করালেন। আজকে যেই কুলাঙ্গার সন্তান ওই মায়ের সাথে বেয়াদবি করে, ওই বাবার সাথে বেয়াদবি করে, আল্লাহর কসম করে বলি, আসমানের নিচে জমিনের উপরে ওর থেকে বড় নিকৃষ্ট আর হতভাগা কেউ হতে পারে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
রব্বুল আলামিন সে কথাই বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মার সাথে নরম ব্যবহার করো, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের উপরে রহমতের ডানা বিছিয়ে দাও, কান সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ডানা কি মানুষের থাকে না পাখির থাকে? পাখির থাকে। হাজিরিন, তাফসীরের সময় বাড়ানো যাচ্ছে না। পাখির ডানার কথা আল্লাহ কেন বললেন? কারণ গবেষণায় দেখা গিয়েছে পাখিরা তাদের বাচ্চাদেরকে তাদের যে পাখা আছে এটা রেশমি কোমল আকর্ষণে আদর দিয়ে এত সুন্দর করে লালন পালন করে যেন বাচ্চারা যে মায়ের কোলের মধ্যে আছে, পাখির পাখার মধ্যে আছে, এটা তারা টেরও পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই উদাহরণ দিয়ে বললেন, তোমার পিতা মাতা যখন বৃদ্ধা হয়ে যাবে তখন তাদের উপরে রহমতের ডানা বিছিয়ে দাও, তারা যেন কোনোভাবে কোনো কষ্ট না পায়, কোন সুবহানাল্লাহ। শেষটা বললেন, যখন ওই আব্বা আম্মা চলে যাবে দোয়া করো, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার, কি চমৎকার দোয়া। হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে ওইভাবে রাখেন যেইভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা 2 নম্বরের আল্লাহ পাকের সিদ্ধান্তটি শুনলাম। 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে আব্বা আম্মার খেদমত। রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। লিল্লাহে তাকবীর। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন, কান লাগায় শুনুন। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, বিশ্বনবী বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1 নম্বরে মুদমিনুল খামার ওয়াল আaqu, পিতামাতার অবাধ্য সন্তান। 3 নম্বরে দায়ুস। এই 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? অতএব যদি আল্লাহর জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে আজকেই আব্বা আম্মার পায়ে পড়ে যাও। আব্বা আম্মার হৃদয়টাকে আল্লাহ এত কোমল বানিয়েছেন, যদি একবার আব্বা আম্মার কাছে পায়ে ধরে মাপ চাইতে পারো, দেখবা তোমার আব্বা আম্মা তোমার জন্য পাগল পারা হয়ে বসে আছে। এই যে আমরা পত্রিকায় মা দিবসের ছবি দেখি, বৃদ্ধাশ্রমগুলোর দিকে একটু তাকান। বৃদ্ধাশ্রমগুলোতে ওই মহিলারা, ওই বাবারা, মায়েরা কত কষ্ট করে আছে। একজন মায়ের 4-5 ইঞ্চি একটা পেটের মধ্যে 10টা, 8টা, 7টা, 6টা সন্তানের জায়গা হয়, কিন্তু 6-7টা সন্তানের বড় বড় ফ্ল্যাটের মধ্যে একটা মায়ের থাকার জায়গা হয় না। ঠিক কিনা বলেন? একজন বাবার কোলের উপর একটা সন্তান, কাঁধের উপরে দেখবেন বাবারা শুয়ে থাকে। আমরা অনেক সময় ছোট্ট বাচ্চাদেরকে দেখি, কোলে একজন, কাঁধে একজন, পিঠে একজন, 3-4 জন আছে না নাই? একজন বাবা একসঙ্গে 3-4 জন সন্তানকে কোলে নিতে পারে, আর এই 3-4টা সন্তান বড় হয়ে একজন বাবার দায়ভার বহন করতে পারে না। ওই বৃদ্ধাশ্রমগুলোতে রেখে আসছে বাবা মাদেরকে, বৃদ্ধাশ্রমে টাকা পাঠায় দেয় মাসে মাসে, কিন্তু সন্তান দেখতে যায় না। চোখের পানি ফেলে কেঁদে আর বলে, খোকা একবার এসে দেখে যা। কিন্তু খোকা তো এত ব্যস্ত, বিদেশে ঘুরতে যায়, সব জায়গায় যেতে পারে, আব্বা আম্মাকে দেখতে আসার সময় হয় না। আপনাদের খেদমতে বিনীত অনুরোধ করে দেয়, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, কারণ সে কোরআনের আয়াত পড়বে, সে বুঝবে তার পিতা মাতা তার কত মূল্যবান। এজন্যই তো গোটা বাংলাদেশের সবগুলো বৃদ্ধাশ্রম খুঁজে দেখবেন, কোনো একটা বৃদ্ধাশ্রমও কোনো আলেমের পিতা মাতাকে খুঁজে পাওয়া যাবে না। যাবে কি? ওখানে আছে ওসির বাবা মা, ডিসির বাবা মা, সরকারি বড় অফিসারের পিতামাতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিতামাতা আছে, কিন্তু একজন মসজিদের ইমামও যদি হয়, মসজিদের মুয়াজ্জিন খাদেমও যদি হয়, মাদ্রাসায় ছোট একটা চাকরি করেন, 5-7-10 হাজার টাকা বেতন পান, কিন্তু এটা দিয়েই আব্বা আম্মাকে নিয়ে এক পরিবারে আনন্দের সাথে বসবাস করে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দাও, বলেন আমিন। 3 নম্বর সিদ্ধান্ত আল্লাহ তাআলা 14 মূলনীতির 3 নম্বরে জানিয়ে দিলেন, আব্বা আম্মার খেদমত করবে। তারপরে জানিয়ে দিলেন, তোমাদের কাছে আমার সিদ্ধান্ত হলো, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। মনোযোগ আছে আপনাদের? আর কয় সময়, কতক্ষণ চলবে? 5-10 মিনিট?
5 মিনিট না 10 মিনিট? আর একটু চলবে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তৃতীয় মূলনীতি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, নিকটতম আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। আল্লাহু আকবার। নিকটতম আত্মীয় স্বজন যারা আমার বাবা মা ভাই বোন, আত্মীয় স্বজন কাছের মানুষ যারা, আমার বোন, আমার ভাই, আমার বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, এরা হলো একজন মানুষের সবচেয়ে কাছের আত্মীয়। কোন সুবহানাল্লাহ। এখন আমাদের কাছের আত্মীয় হয়ে গেছে শুধু শ্বশুর বাড়ি, ঠিক কিনা? ভুল বুঝেন না, শ্বশুর বাড়িতেও হক আছে, কিন্তু সত্য কথা বলতে গেলে অনেকে কষ্ট পাবেন। আমার শ্বশুর বাড়ির আত্মীয়রা হলো আমার তৃতীয় শ্রেণীর আত্মীয়। থার্ড ক্লাস বললাম না, তৃতীয় শ্রেণী, বুঝতে পেরেছেন? 1 নম্বরে আত্মীয় হলো বাবার দিকের আত্মীয় স্বজন, অর্থাৎ আমার বাবা মা এবং তাদের সন্তানেরা যারা আছে, ভাই বোন যারা আছে, চাচা যারা আছে, দাদারা। আল্লাহু আকবার। দ্বিতীয় শ্রেণী হলো আমার মায়ের বাড়ি, মানে মামা, তারপরে কি বলে খালা, এরা হলো আমার দ্বিতীয় শ্রেণীর আত্মীয় স্বজন। আলহামদুলিল্লাহ বলেন। তৃতীয় শ্রেণী হলো শ্বশুর বাড়ি। আজকে আমরা এই প্রথম 2 শ্রেণীকে বাদ দিয়ে তৃতীয় শ্রেণীকে 1 নাম্বার বানায় ফেলেছি, এমনও আছে না নাই? আবার অনেকে আছেন নিজে ধনী হয়ে গেলে নিজের আপন ছোট ভাইয়ের খবর নেয় না। সরকারি বড় কর্মকর্তা হয়ে গেলেন, এমপি হয়ে গেছেন, শহরে বাড়ি গাড়ি আছে, এখন গ্রাম থেকে ছোট ভাই গেছেন, ছোট ভাইকে আর ওইরকম মূল্যায়ন করে না। তার গায়ের জামা নোংরা, তিনি গ্রামে কৃষিকাজ করেন অথবা রিক্সা চালান, কয় তুই আমার ঢাকায় আমার শহরে যাস না, কারণ তোর যে ড্রেস এইটা অফিসে গেলে আমার অফিসের মধ্যে, আমার বাসার মধ্যে তোর বেমানান হয়, আমার স্ট্যাটাস নষ্ট হয়। এমন আছে না নাই? ওরে কপাল পোড়া, তোমার ভাই তোমার স্ট্যাটাস নষ্ট করে আর বন্ধু স্ট্যাটাস বাড়ায়, তার মানে তোমার কপাল পুড়ে গেছে। বলেন ঠিক কিনা? আরে ভাই বাপ মা তো, ভাই বোন তো পরে, অনেকে আব্বা আম্মাকে পর্যন্ত পরিচয় দিতে চায় না, আছে না নাই? স্ট্যাটাস নষ্ট হওয়ার ভয়ে অফিসে গেলে নিজের অবস্থান নষ্ট হয়ে যাবে, সবার কাছে পরিচয় দিতে লজ্জা পায়, যিনি আমার ভাই ইনি আমার বাবা, এটা পরিচয় দিতে লজ্জা পায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। তাহলে আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। এখন আবার শুরু হয়েছে ভিন্ন এক ধরনের কালচার, জানি না আপনাদের এখানে আছে কিনা। একটা বিয়ে শাদী হবে অথবা কোনো অনুষ্ঠান হবে, এবার অনুষ্ঠান দিয়ে এক ধরনের টাকা উঠানোর বিজনেস শুরু করা হয়, আছে না নাই? কি দরকার আছে? আপনার বাসায় যদি টাকা দিয়েই খাবার খেতে হবে, তাহলে হোটেলে গিয়েই তো খাওয়া যাবে। সামনে একজন টেবিল নিয়ে বসে আছে, এখন সবাই আসছে টাকা দেওয়ার জন্য। এবার যাদের তো টাকা পয়সার সমস্যা নাই, তারা বেশি বেশি বড় বড় অ্যামাউন্ট দিবে এবং তারা খেয়ে দিয়ে যাবে। কিন্তু এর মধ্যে একজন আছে, তার ভাই গরিব মানুষ, গ্রামে বসবাস করে অথবা এলাকাতে আছে, এবার ভাইয়ের তো ওখানে গিয়ে 5,000 টাকা দিয়ে খাওয়া দাওয়া করার মতো অবস্থা নেই, কিন্তু না দিলেও হয় না, স্ট্যাটাসে মানায় না, আবার না গেলে ভাই পরিচয় দেবে না, এই দোটা নাই পড়ে গিয়ে আজকে তারা অনেক সমস্যায় পড়ে যায়। এমন আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিল থেকে আপনাকে বলে যাই, এইভাবে বাজেট করে টাকা নিয়ে খাওয়ানো, ইসলাম এটাকে অনুমোদন করে নাই, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিয়ে বাড়িতে এই সমস্ত আয়োজন কেন? আজকে বিয়ে একটা দিয়ে হলুদ কুটা, এটি হিন্দুদের কালচার। বিয়ে বাড়িতে হাত ধোয়ানো হিন্দুদের কালচার। বিয়ে বাড়িতে কনেকে অথবা ছেলেকে গোসল করানো হিন্দুদের কালচার। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, একজন আরেকজনকে গোসল করায় দেয়, এটা কি মরার আগে না মরার পরে? ও যুবক ভাইয়েরা যারা আজকে এখানে আছো, আমি তোমাকে অনুরোধ করে যাই, তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে বিয়ের আগে। যে মায়েরা এখান থেকে শুনছেন আলোচনা, আমার বোনেরা শুনছেন, যার বিবাহ হয় নাই, আজকের তাফসীর মাহফিল আপনার জন্য। সিদ্ধান্ত নেবেন, আপনার আমার বিয়ে উপলক্ষে কোনো একটা হিন্দুয়ানি কালচার, অনইসলামিক কাজ করতে দেওয়া হবে না। বলেন ঠিক কিনা? বিয়ে হলে বক্স বাজায়, এইটা মনে হয় এলাকায় নাই, আমাদের গোপালগঞ্জে আছে, আছে এটা এখানেও। নাউজুবিল্লাহ। এই যে মাহফিলে বক্স নিয়ে আসছে, এরকম অনেক বক্স বিয়ে বাড়িতে আছেও না নাই। এক যুবক আমারে কষ্ট, হুজুর মাটি কাঁপানো ডিজে। বুঝছেন কি কাঁপানো? আমি বললাম টেনশন করিও না, তুমি যেদিন মরে কবরে যাবা ওই দিনও ফেরেশতারা কিন্তু বাড়ি দিয়ে তোমার কবরের মাটিও কাঁপায় দেবে, ঠিক কিনা? আজকের তাফসীর মাহফিল যুবকদেরকে শিখিয়ে গেল, ঘরের মধ্যে বাড়িতে বিয়ে অনুষ্ঠানের বক্স বাজতে পারবে না, ঠিক কিনা? কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সিদ্ধান্ত হবে কোরআন দিয়ে,
কোনো বিয়ে উপলক্ষে বক্স বাজবে না, হলুদ কুটার অনুষ্ঠান হবে না, হলুদ শাড়ি গায়ে দিয়ে মানুষ যাবে না, হাত ধোয়ানোর জন্য শালীরা আসবে না, গেটের মধ্যে ফিতা ধরে টাকা ওঠানো হবে না, জুতা সারা হবে না। এমন কুসংস্কার সমাজের মধ্যে আছে না নাই? আর টেবিল একটা দিয়ে খাবার আয়োজন করবেন, এটাও চলতে দেওয়া যাবে না। খাওয়ানোর প্রয়োজন, এমনিতেই খাওয়ান, বাজেট করে আপনি কেন খাওয়াবেন? আর এইভাবে বরযাত্রীরা কন্টাক্ট করে আগের থেকে বলে দেয় যে আমার তেমন কোনো দাবি নাই। আমাদের কোরআনের মুফাসসির বলতেন, ছেলে যখন আস্তে আস্তে বড় হয় তখন আস্তে আস্তে ছেলের বাবার ডিমান্ডটাও বাড়তে থাকে, এক পর্যায়ে ওনার মুখ হয়ে যায় বল মাছের মতো। তো গিয়ে বলে, বিআই সাহেব আমার তেমন কোনো দাবি নাই, কোনো প্রত্যাশা নাই, ছেলেটা আপনারই দিয়ে দিলাম, আপনার জামাই, আপনি কি দেবেন না দিবেন ও আমি কিছু দেখবো না শুনবো না। একটা ফ্রিজ না দিলে আপনার মেয়েই কোথায় মাল সামানা রাখবে, স্ট্যাটাস নষ্ট হয়ে যায়। একটা হুন্ডা না দিলে শ্বশুরবাড়ি আসা যাওয়া করবে কেমনে? তারপর একটা টেলিভিশন, এটা সবাই দিয়েই থাকে, আর মাত্র 4-5 লাখ টাকা লাগবে বিদেশে পাঠানোর জন্য, ওইটা আপনি দিবেন, এ আমি দাবি না করলেও দিবেন। আছে না নাই? আমি কিচ্ছু চাই না, চাইতে কিছু বাকি নাই, তারপরে কিচ্ছু চাই না। এগুলো হলো নির্ভেজাল টাটকা জুনো শয়তান, ঠিক কিনা? শ্বশুর বাড়ি থেকে দাবি করে ডিমান্ড করে একটি টাকা নেও। শুকুরের টয়লেট খাওয়া যেই রকম হারাম, এটাও এই রকম হারাম, কোনো সন্দেহ নাই। এই কালচার চলতে দেওয়া যাবে? আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই যে কি কি মুল্লুক জানো, মুন্সির তাল্লুক, মুন্সির তাল্লুক, চমৎকার নাম। এই মুন্সির তাল্লুক গ্রামে আজকে আপনারা মুরব্বীরা যারা আছেন, এখানে সভাপতি সাহেব আছেন, আমাদের গোলাম মোস্তফা সাহেব আছেন, এলাকার যুবকরা যদি সিদ্ধান্ত নেন, মুরব্বীরা যদি সিদ্ধান্ত নেন, যেই বাড়িতে মাইক বাজবে, যেই বাড়িতে বিয়ে উপলক্ষে উল্টাপাল্টা কাজ হবে, ওই বাড়িতে কোনো ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবে না, বলেন ঠিক কিনা? এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও, বলেন আমিন। এখন শালীরা কয়জন আসবে হাত ধোয়ানোর জন্য? ও যুবক ছেলে, আপনি বলবেন আমি তো খোড়া না, আমি তো লোলা না, তুই আমারে গোসল করাবে কি এর লেগে? সারা বছর আমি নিজে গোসল করতে পারি, অতএব আজকেও নিজেই গোসল করব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এইভাবে সামনে টেবিল দিয়ে ডিমান্ড করে চুক্তি করে টাকা আদায় করা যাবে? ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, মিসকিনদের হক দিয়ে দেন, ওয়াবনাস সাবিল, পথিকদের হক দিয়ে দেন। বলার সময় নাই, মূল কথা বলে যাই। এটি হলো 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তুবাযযিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা 4 নাম্বার নীতিমালা জানিয়ে দিলেন, নতুন রাষ্ট্র আপনি গঠন করবেন, তবে সিদ্ধান্ত নিতে হবে অপচয় করা যাবে না। অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? আওয়াজ করে বলেন, অপচয়কারী কার ভাই? ওলামা ইকরাম আছেন, ইসরাফ এটার মানে অপচয়, তাবজির এর মানে অপচয়, দুটি শব্দও কোরআনে আছে। বলেন ইসরাফ, সবাই বলেন ইসরাফ, তাবজির, এই দুইটা শব্দের মানেই অপচয়। দুইটা শব্দের মানে কি? অপচয়। তো আল্লাহ তাআলা এখানে তাবজির বললেন, আবার অন্য জায়গায় ইসরাফ বলেছেন। যেমন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ তাআলা বলছেন খাও পান করো কিন্তু অপচয় করিও না। তাহলে হালাল বিষয়ের অপচয়, এটার নাম হলো ইসরাফ। হালাল পণ্য, খাবার দাবার, এটা হালাল। তাহলে হালাল বিষয়ের অপচয় এটা কি? ইসরাফ। আর হারাম বিষয়ের অপচয় এটা হলো তাবজির। হারাম বিষয় যারা অপচয় করবে তারা নির্ঘাত নিঃসন্দেহে শয়তানের ভাই, কন নাউজুবিল্লাহ। আমরা দেখেছি বিগত কয়েকটি বছর আমার সোনার বাংলাদেশে শোক দিবস পালন করার নামে, বিজয় দিবস পালন করার নামে, বিভিন্ন পহেলা বৈশাখ পালন করার নামে রঙের সয়লাভ, বেগুনের সয়লাভ, আমার সোনার বাংলাদেশের কৃষক, দিনমজুর, এদের টাকা নিয়ে যেই সমস্ত অপচয় করা হয়েছে, আমার দেশের সম্পদ নষ্ট হয়েছে, বলেন ঠিক কিনা? কে দিয়েছে আপনাকে অধিকার? আপনি জনগণের টাকা দিয়ে রাস্তায় আলপনা আঁকবেন। কিশোরগঞ্জের মিঠামাইনে রাস্তার দুই পাশে হাওড়ের বিলের মধ্যে রাস্তায় আলপনা আঁকা হলো। কোটি কোটি টাকা বাজেট করা হয় পহেলা বৈশাখে, কোটি কোটি টাকা বাজেট করা হয় বিভিন্ন দিবস উদযাপনে। আরে কিসের শোক পালন আপনি করছেন? বিশ্বনবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে, তার চাচার ইন্তেকালে কোনো শোক পালন করে নাই, বলেন ঠিক কিনা? বিশ্বনবী মন খারাপ করে যখন বসেছিলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী আপনি মন খারাপ করে আছেন, মন খারাপ করা তো আপনার দায়িত্ব নয়, বরং আপনাকে আমি পাঠিয়েছি এই জন্য আপনি কি করবেন? হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 33 নম্বর সূরা আহজাবের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সমস্ত মতবাদ, তন্ত্র মন্ত্র, মানব রচিত সিদ্ধান্ত, তাগুতের মসনদকে ভেঙে চুরে আমার কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দিন জীবন ব্যবস্থাকে ভেঙে চুরে আমার দ্বীনকে উঁচু করতে হবে, প্রকাশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি বসে বসে শোক পালন করছেন, আপনি দেখে যান আমি এই যে যারা দুষ্টু কাফের তাদেরকে কি শাস্তি দেই, আপনি মিরাজের মধ্যে দেখে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে অপচয় করা যাবে? কথা বলেন, অপচয় করা যাবে? 4 নাম্বার সিদ্ধান্ত, আমরা অপচয় করব। বিয়ে বাড়িতে অপচয় হয়, বিভিন্ন জায়গায় অপচয় হয়। অনেকের বাড়ি আমরা খোঁজ নিয়ে দেখতে পারবো যে বাড়ির মধ্যে বিছনার উপরে মুড়ি পড়ে আছে, তারপরে ঘরের মধ্যে চাউল পড়ে আছে। আপনি টিউবওয়েলের কাছে গিয়ে দেখবেন যে সেখানে কিছু ডাউল পড়ে আছে। রান্নাঘরে দেখবেন অনেক কিছু 2-4টা মশলাপাতি পড়ে আছে। এমন আছে না নাই? ও আমার মা, আমার বোন, এই যে কোরআন আপনাকে শিখায় যাচ্ছে, এই মিরাজুন নবীর আলোচনা করছি, অপচয় করা যাবে না। অপচয়কারী কার ভাই? সবাই বলেন, অপচয়কারী কার ভাই? 5 নাম্বার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনার উম্মতদেরকে আমি আপনার মাধ্যমে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, যদি তারা কখনো কোনো প্রকার তাদের কাছে যদি কোনো ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে নিয়ামত যদি পেতে চান, তাহলে এই যে আপনার যাদেরকে আপনি সম্পদ দিতে পারেন নাই, হয়তো এই মুহূর্তে একজন গরিব মানুষ এসেছে, দিতে পারলাম না, এইবার তার সাথে আমাকে সুন্দরভাবে কথা বলতে হবে। ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, মিষ্টি ভাষায় বুঝায় কথা বলতে হবে। ধমক দেওয়া যাবে? ভিক্ষুককে ধমক দেয়, আছে না নাই? চাইতে আসছে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ওনার জন্য না, আপনি ধমক দিয়ে দিলেন। এই যে আমাদের মসজিদের উদ্যোগে মাহফিল, এটা চমৎকার আয়োজন, আমরা খুশি না বেজার? সবাই খুশির আওয়াজ বেশি করে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতি বছর হোক, এটা কি আমরা চাই? সবাই চান? কে কে চান 2 হাত দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময়, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে যারা সহযোগিতা করছেন, আল্লাহ পাক যেন জান্নাতের মাহফিলে বিশ্ব নবীর মজলিসে তাদেরকে বসার তৌফিক দেয়, বলেন আমিন। আগামী বছর এই মাহফিল সাজানোর জন্য আপনাদের কাছে যদি সহযোগিতা চাওয়া হয়, আপনারা সবাই দেবেন না ইনশাআল্লাহ? আমরা সবাই দেব। আল্লাহ আমাদের দেওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে দিতে না পারলে সুন্দরভাবে কথা বলতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। রব্বুল আলামিন বললেন, মধ্যম পথ অবলম্বন করো। একবারে তোমার হাতকে গলার সাথে বেঁধে রেখো না, মানে কৃপণ হয়েও না, আবার একদম ছেড়েও দিও না। কিছু দান করবে, কিছু ছেড়ে দিবে। মধ্যম পন্থা অবলম্বন করার দরকার আছে না নাই? এজন্য আমরা কৃপণ হব না। কৃপণ হওয়া যাবে? কৃপণের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা কাত্তাতুন ওয়ালা বাখিলুন। বিশ্বনবী বলেছেন, যারা কৃপণ তারা আল্লাহর জান্নাতে যাবে। তবে আমরা কৃপণ হব না, আবার একদম বেহিসাবে ব্যয় করব, এটাও করা যাবে। এরপরে রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম লিখাশিয়াতি ইমলাকিন, সন্তান হত্যা করো না, তোমার সাথে খাবার খাবে, তোমার সম্পদে কম পড়ে যাবে, এই জন্য সন্তান হত্যা করা যাবে না। হত্যা করা যাবে? আরবের জাহেলি যুগে আপনারা জানেন যে মানুষ সন্তানকে হত্যা করে ফেলতো, নারীদেরকে হত্যা করে ফেলতো। আজকে সেই জাহেলিয়া নাই, কিন্তু নব্য জাহেলিয়া শুরু হয়েছে। আপনারা ইন্ডিয়াতে দেখেছেন, সন্তান জন্মের আগে বুরুন চেক করা হয়, যদি সেটা মেয়ে সন্তান হয় তাকে হত্যা করা হয়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বিশ্বনবীর সিদ্ধান্ত হলো, তিনি বলেছেন খায়রুল আওলাদিকুমুল বানাত, কন্যা সন্তানই উত্তম। তিনি নিজে 4টা কন্যা সন্তানের বাবা ছিলেন। তিনি বলেছেন, কন্যার বাবাকে গালি দিও। যে কন্যাদেরকে হত্যা করা হয়েছে, বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতে আল্লাহ উঠায় বলবেন কেন তাদেরকে হত্যা করা হলো। এজন্য সন্তানকে ভালোবাসার দরকার আছে না নাই?
জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির নামে আজকে আমরা যে ফ্যামিলি প্ল্যানিং শুরু করেছি, অনেক ক্ষেত্রেই এটি কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। যদি আপনার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো থাকে, একজন দিনদার ডাক্তারের পরামর্শ নিয়েই আপনি এটা করতে পারেন। এর বাইরে গিয়ে এইভাবে ইচ্ছামতো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবাজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার ধারের কাছেও যেও না, এটা হলো সব থেকে নিকৃষ্ট কাজ। বলেন নাউজুবিল্লাহ। জেনা আমাদের এলাকায় আছে না নাই? জেনা তো আছে, পরকীয়াও আছে। বিয়ের পরে স্বামী বিদেশে থাকে, টাকা পয়সা পাঠায়, কয়দিন পরে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে স্বামীর বন্ধু অথবা নিজের ছাত্র জীবনের বন্ধুর সাথে ভাইগায় যায়। এমনও মহিলা আছে না নাই? খুব সাবধান। আজকে পরকীয়া মিথ্যার বাক্স লই মোবাইল, ঠিক কিনা? এই মোবাইল আজকে আমাদেরকে আবেগ দিয়েছে, গতি দিয়েছে, আমাদের বিবেককে ধ্বংস করে ফেলেছে। আমাদের গতি দিয়েছে, আবেগ নিয়ে গেছে, বেগ দিয়েছে, আবেগ নিয়ে গেছে, বিবেকটা নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের কারণে আজকে ঘরে ঘরে প্রেম প্রীতি, ঘরে ঘরে আড্ডা, শয়তানি, জেনা, ব্যভিচার ঢুকে গিয়েছে, ঠিক কিনা? আপনি আপনার প্রাপ্তবয়স্ক মেয়েকে কেন মোবাইল কিনে দেন? ছেলেকে কেন কিনে দেন? ছেলে এই যে কলেজে ইন্টারমিডিয়েটে পড়ে অথবা অন্য কোনো জায়গায় লেখাপড়া করে, 9, 10-এ পড়ে, এবার ছেলেরও এরকম মোবাইল কিনে দিয়েছে। এমন বাপও আমাদের আছে না নাই? মসজিদে গিয়ে তসবি টিপে আর বলে, এবছর হজে যাব, আমি তো জান্নাতে টিকিটাকে কেটেই নিয়েছি। কোনো সন্দেহ নাই, ওই মোবাইলের মধ্যে আমার টাকায় কেনা দেওয়া মোবাইলে আমার ছেলে অথবা মেয়ে যা যা কাম কুকাম করবে, এর একটা গুনাহ, এর একটা অংশ বিকাশ আর ফ্লাক্সিলোর হয়ে আমার আমল নামায় নিশ্চিত ঢুকে যাবে। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? অবশ্যই ঢুকবে। সতর্ক থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, কিনে দিয়েছেন, মাঝে মাঝে বালিশের নিচ থেকে মেয়ের মোবাইলটা নিয়ে নেন। কার সাথে চ্যাটিং করে, কার সাথে গল্প করে, কার SMS করে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে গল্প করে, এটা দেখার দায়িত্ব বাবার আছে না নাই? সম্মানিত হাজিরিন, অত্যন্ত দুঃখজনক। আমার তো মনে হয় যদি এই মোবাইল বন্ধ করা হয়, বাংলাদেশের 90% পরকীয়া বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য মোবাইল খুব সাবধান। আজকে আমরা কি করছি? ঘরের মধ্যে স্বামী স্ত্রী একসাথে, দুইজন পাশাপাশি বসে আছে, একজন একজনের মেসেজ করে, রান্না কি হয়েছে? সে বলে, টেবিলে রাখা আছে, খেয়ে নেন। বুঝেন নাই? মোবাইল জীবন আমাদের এরকম শুরু হয়ে গেছে। তো বাবাও মোবাইল চালায়, ছেলেও মোবাইল চালায়। এবার ছোট একটা ছেলে মাত্র টয়লেট করবে, কমেটে বসে বসে, কমেটের মধ্যে বসে বসে মোবাইলে কার্টুন দেখে, আছে না নাই? দুঃখ আমাদের। আর আমরা আফসোস করে বলি, ছেলে মেয়ে আব্বা আম্মার কথা শোনে না, বেয়াদবি করে। আদব শিখবে কেমনে? আপনি তো তাকে মোবাইল চালায় বেয়াদবি শিখাই দিয়েছেন। বলেন ঠিক কিনা? দুঃখ, অত্যন্ত দুঃখের কথা হাজিরিন। কয়েকদিন আগে আমরা পত্রিকা একটা নিউজ দেখে আশ্চর্য হয়েছি। সেখানে ক্লাস 2-তে পড়া একটা ছেলে, সে পরীক্ষার খাতায় রচনা লিখছে। রচনার মধ্যে লিখেছে যে তার পরীক্ষাতে এসেছে, তোমার ইচ্ছা, তুমি কি হতে চাও তাও লেখো, তুমি কি হতে চাও। তো সে ওটার মধ্যে লিখছে, আমি মোবাইল ফোন হতে চাই। বুঝতে পেরেছেন? তো ঘটনাক্রমে ওই খাতাটা যিনি দেখবেন এক্সামিনার, সেটা হলো ওই ছেলেটারই মা, সে ওই স্কুলের শিক্ষিকা। এবার মা যখন ওই খাতাটি পড়ছেন, দেখছেন তার ছেলে লিখেছে, আমি মোবাইল ফোন হতে চাই। এর নিচের দিকে লিখেছে যে আমি যখন বাসায় যাই, দেখি যে আমার মা মোবাইলটাকে খুব যত্ন করে তার কাছে আদর করছে। যখন চার্জ না থাকে আমার মা মোবাইলটাকে চার্জ দেয়, কিন্তু আমার ক্ষুধা লাগলে আমাকে খাবার দেয় না। তার মাথার কাছে মোবাইলটা রাখে, তার বুকের উপরে মাঝে মাঝে মোবাইলটা থাকে, কিন্তু আমি কাছে গেলে আমাকে আদর করে না। আমার বাবাও একই রকম, বাসা থেকে ঘরে ঢুকেই আগে মোবাইল নিয়ে পড়ে থাকে, আমার সাথে কথাও বলে না, গল্পও করে না, কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলে, ঠিক কিনা? তো এই জন্য আমার বড় ইচ্ছা, আমি আর মানুষ থাকতে চাই না, আমি মোবাইল ফোন হতে চাই, তাইলে অন্তত পক্ষে আমি আমার আব্বা আম্মার একটু আদর পাবো। সম্মানিত হাজিরিন, আফসোস আমাদের জন্য, দুঃখ আমাদের জন্য, আজকে এই মোবাইল আমাদেরকে গতি সঞ্চার করে দিয়েছে, কিন্তু আমাদের আবেগটাকে ছিনাই নিয়েছে। বিদেশ থেকে আগে মানুষেরা বাড়িতে আসতো, এলাকার লোকজন দেখতে আসতো, 5 বছর পরে দেখা। এখন বিমান থেকে না নেমে একটা স্ট্যাটাস দেয়, বিমান থেকে নামলাম, ক্যাশ করে ছবি একটা তুলে বিমান থেকে নামলাম। ঘরে এসে দরজায় নক করে, ছেলে মেয়েও দরজা খুলতে যায় না, কারণ কিছুক্ষণ আগেই তো আব্বার মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছে, ঠিক কিনা বলেন? হাজিরিন, আল্লাহ তাআলা মোবাইলের ভালো ব্যবহার করার বলেন আমিন। জেনার বাক্স মোবাইল, এই জেনার ধারে কাছেও যাবেন না। এই জন্য আর্লি ম্যারেজ ক্যাম্পেইন, আগে আগে বিবাহ দেওয়ার দরকার আছে না নাই? ও যুবকরা, তোমাদের খুশির কথা বলে যাই, বিশ্বনবী ডেকে বলেছেন, যুবকদেরকে আগে আগে বিবাহ দিয়ে দাও, এলাকাটা শান্তিময় হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
স্কুল কলেজে, এই যে আপনাদের এই কলেজগুলোতে স্কুলগুলোতে ছেলে মেয়ে প্রাইভেট পড়তে এসে স্কুল কলেজে আগে পরে এসে একটু আড্ডা মাড্ডা দেয়, এরকম আছে না নাই? আছে। হাজরিন, আজকে আমরা জিনারে বানাইছি প্রেম প্রীতি, জেনার নাম দিয়েছি ভালোবাসা দিবস। এই যে কয়েকদিন পরে আসবে ফেব্রুয়ারি মাস, এই মাসে একটা দিন মানাইছে নাকি ভালোবাসার আবার দিবসও লাগে। আমি মুসলমান, আমার 24 ঘন্টা ভালোবাসা, বলেন আল্লাহু আকবার। তাহলে এই সমস্ত জেনা বা বিচার এগুলো সমাজে চলতে দেওয়া যাবে? ছেলেটা বড় হলো, আপনি তাকে বিবাহ দিয়ে দেন, কয় নিজের পায়ে দাঁড়াক, এখন কার পায়ে দাঁড়ায়? এগুলো বলা যাবে? তাকে বিবাহ দিয়ে দেন, তাহলে মেয়ে মেয়ের বাড়িতে থাকবে, ছেলে ছেলের বাড়িতে থাকবে। যেইভাবে স্কুলে পড়তে গিয়ে আগে পরে প্রেম প্রীতি করে আড্ডা মারে, ওইটাই বিবাহ দিয়ে করুক, এই আড্ডা তার জন্য নেকির কারণ হবে। কারণ সুবহানাল্লাহ। আর আপনি দিবেন না, ও লুকায় লুকায় কাজগুলো করবে, এর একটা গুনাহ ওই বাবা মার আমল নামায় হয়ে যাবে। কারণ নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, জেনার ধারে কাছেও যেও না, এবং তোমরা মানুষ হত্যা করো না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ হত্যা করা যাবে না। এটা 7টি ভয়ঙ্কর পাপের মধ্যে একটা বড় পাপ। গত সময় আমরা দেখেছি নিরপরাধ কত মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, নিজের মতের বিরুদ্ধে গেলেই তাকে হামলা মামলা আর তার বিরুদ্ধে আন্দোলন ছিল, ঠিক কিনা বলেন? গুম করে করে নিয়ে মানুষদেরকে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে। আর তাই তো রব্বুল আলামিন বললেন, তুই তো সময় দিয়েছিলি 41 সাল, তোরে আমি 45 মিনিট সময় দিলাম, এর মধ্যে পালাবি, নাইলে তোর পিঠের চামড়া কিন্তু থাকবে না। ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এরপরে রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করিও না, কারণ এটা হলো আগুন। আবার বললেন রব্বুল আলামিন, ওয়াদা নষ্ট করিও না। এরপরে বললেন, ওয়াউফুল কাইলা ইদা কিলতুম, যখন ওজন করো, ওজনের মধ্যে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এমনও আছে না নাই? সূরা মুতাফফিফিন পড়েন। এগুলো জাহান্নামের লাকড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে ফিরে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। শেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলা বললেন, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ওয়ালা, তোমার সেই লা তাকফু, তুমি সেই বিষয়ে লেগে থেকো না যেই বিষয়ে তোমার জ্ঞান নাই। যেই বিষয়ে জ্ঞান আছে যার, কথা বলবে সে। ইসলামের রাজনীতি আছে না নাই, এটা বুঝবে ইসলামের পণ্ডিতগণ। তোর দাড়ি মোছ কিছু নাই, জানাজার নামাজ পড়ার সময় হাত বাঁধে এদিক ওদিক তাকায়, আস্ত হনুমানের মতো দেখা যায়, সে আবার কয় ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। তুই বুঝিস কি ঘোড়ার ডিম? যে বিষয়ে তোর জ্ঞান নাই, এ বিষয়ে কথা বলবা না, ঠিক কিনা? শেষ কথা আল্লাহ তাআলা জানাই দিলেন, কখনোই অহংকার করিও না। এই 14টি মূলনীতি, শেষ মূলনীতি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলা তামশি ফিল আরদি মারহা, আমার এই জমিনের মধ্যে দর্ভ অহংকার করে কখনোই তোমরা পথ চলিও না, কারণ অহংকার মাটিতে মিশে যাবে। তোমার এই দেহ একদিন মাটিতে শুয়ে পড়বে, সব অহংকার সেদিন বিলীন হয়ে যাবে, বলেন ঠিক কিনা? যে কথাগুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। বিশ্বনবী মিরাজে গিয়ে এক জায়গায় দেখলেন যে মাথার উপরে 4-5 মিনিট বলবো, আর কষ্ট পাবেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাতুড়ি, বিশাল পাথর দিয়ে একজনের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। পাথরটা আনতে যায়, মাথাটা জোড়া লেগে যায়। নবীজি বললেন, জিবরাইল এরা কারা? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা আজান শুনে মসজিদে যায় না, এজন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এই মসজিদে আজান হলে মসজিদে আসার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের পরিবারদেরকে নামাজি বানিয়ে দাও, বলেন আমিন। 14 নম্বর সূরা ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে এবং আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানান, বলেন না আমিন। এরপরে বিশ্বনবী দেখলেন কিছু মানুষের চল, এখানে মুখে এই জায়গা থেকে কোটা দিয়ে চিরে নিয়ে যাওয়া হচ্ছে, আবার ডান পাশে আবার বাম পাশে, একদিকে করলে আর একদিকে জোড়া লেগে যায়, এইভাবে শাস্তি দেওয়া হয়। নবীজি বললেন, এরা হলো মিথ্যাবাদী, এই মিথ্যাবাদীদেরকে এইরকম শাস্তি দেওয়া হয়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে নবীজি দেখলেন জেনার শাস্তি আগুনের মধ্যে পড়ে। এরপরে নবী দেখলেন অনেক মায়েদেরকে মায়েরা কান লাগান, তাদের বক্ষের মধ্যে, পিঠের মধ্যে, পেটের মধ্যে, ঠোঁটের মধ্যে বর্শি লাগায় ঝুলায় রাখা হয়েছে। যে মায়েরা রাস্তায় সেজে গুজে যায়, তার সৌন্দর্য প্রদর্শন করে, স্কুল কলেজে বোরকা পরে যায় না। এই স্কুল কলেজে পড়েন এমন মায়েরা যদি এই মাহফিলে থাকেন, বাবারা থাকেন, আপনার পাতে হাত দিয়ে বলে যাই, আগামী দিন থেকেই প্রাপ্ত বয়স্ক মেয়েকে বোরকা ছাড়া স্কুলে পাঠানো যাবে না। পারবো না ইনশাআল্লাহ?
যারা এরকম সৌন্দর্য প্রদর্শনী করে বেড়াবে তাদের শরীরের মধ্যে কোটা লাগায় আল্লাহ পাক ঝুলাই দেবে, এইভাবে রক্ত পড়তেই থাকবে, বলেন নউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে দেখলেন যে এক লোক গাছ লাগায়, সাথে সাথে বড় হয়ে যায়, কেটে নিয়ে যায়, আবার ফসল হয়ে যায়। এটা হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ আমাদের দান করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মেরাজের অনেক বড় ঘটনা, অনেক ইতিহাস, এগুলো অল্প সময় বলে বোঝানো সম্ভব নয়। তারপরও আপনাদেরকে এতক্ষণ ধরে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে শুরু করে 38 নম্বর আয়াত পর্যন্ত 16টি আয়াতের আলোকে বিশ্বনবীর মেরাজের 14 দফা কর্মসূচি আলোচনা করার চেষ্টা করেছি। রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দেয়, চিৎকার করে বলেন আমিন। এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন, এই মসজিদের জন্য কষ্ট করেছেন, এই স্কুল কলেজ এর জন্য কষ্ট করেছেন, সামাজিক কাজ করছেন, আল্লাহ পাক সকলকেই কবুল করুক, বলেন আমিন। কিয়ামতের কঠিন বিপদে আপনাদের আমাদের সকলকে রব্বুল আলামিন তার বিশাল জান্নাতের মধ্যে বিশ্বনবীর মজলিসে এইভাবে আবার একত্রিত হয়ে বসার তৌফিক দান করুক, চিৎকার করে বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সত্য সুন্দর কল্যাণের পথে কোরআন থেকে যে কথাগুলো বলেছি, বানিয়ে কিছু বলার চেষ্টা করি নাই। আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন হয়ে থাকলে সেগুলো আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে ভোলায় দিন। যে সঠিক কথাগুলো বললাম সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।